নুরানি মাদ্রাসা হিফজুল কোরআন নুরানি মাদ্রাসা একাডেমি যে আছে, এই অর্থ প্রতিষ্ঠানটি ক্যামেরাম্যান আপনারা বসে যান, পিছনের মানুষ দেখতে সমস্যা হচ্ছে। মেহেরবানি করে ইউটিউবার ক্যামেরাম্যান যারা আছে আপনারা আমাদের শ্রোতাদের কোনো সমস্যা করবেন না, অনুরোধ জানাচ্ছি আপনাদেরকে। আপনারা কোনো ডিস্টার্ব করবেন না। যে সম্মানিত ভাইরা একটু স্থির হয়ে আমাদের মাদ্রাসার কিছু কথা শুনতে রাজি আছেন আপনারা? সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে জি সম্মানিত উপস্থিতি, আজকে অর্থ প্রতিষ্ঠানটি 13 সাল থেকে চলে আসতেছে। 13 সাল থেকে চলে আসতেছে। আমি মনে হয় বেশি বলে ফেলবো না, বললে রংপুর শহরে হেফজখানা যতজন আছে, আগে যে আমাদের মুরব্বী আছে যেনারা আছেন, আজকের যে হিফজুল কোরআন মাদ্রাসা একাডেমি যে আছে, এখানকার হাফেজ সাহেব জনাব হাফেজ মোহাম্মদ আমিনুর রহমান, আমি মনে করি রংপুর শহরের হেফজখানার জন্য একজন যুগ উপযোগী শিক্ষক। আপনারা কি বলেন? এই অর্থ প্রতিষ্ঠান চলে যাচ্ছে, ছোট্ট মাদ্রাসা, কিন্তু হাফেজ ছাত্রদেরকে টাচ করলেই বলতে পারে কোরআনের কোন জায়গায় আছে এই আয়াতটি। আলহামদুলিল্লাহ বলুন না। এই প্রতিষ্ঠানটি যখন শুরু করা হয়, এই অত্র এলাকার সকল অপমান মানুষ সহযোগিতা করেছেন, আলহামদুলিল্লাহ। তো হুজুর এই প্রতিষ্ঠানকে কিভাবে রান করবেন, কিভাবে যুগ উপযোগী করবেন, আজকে হুজুরেরা কত সুন্দর হয় তার প্রমাণ আমাদের প্রধান অতিথি, ঠিক কিনা? আমাদের প্রধান অতিথি প্রমাণ। কাজে এখান থেকে হাজারো আপনার তৈরি হবে, আপনারা চান কিনা? তা আমি বললে বেশি বলে ফেলবো না। যত হেফজ মাদ্রাসা আছে তার মধ্যে আমিনুর হুজুর হেফজ পরের দিক থেকে নাম্বার 1-এ থাকবেন আমি আশা করি। আমি যতটুকু জানি যে আমিনুর হুজুর নাম্বার 1-এ আছেন হাফেজ তৈরি করার ক্ষেত্রে। সুতরাং আপনারা যদি সহযোগিতা করেন, সেই সকল দিক থেকে, অর্থ দিয়ে, মানসিকতার দিক থেকে পরামর্শ দিয়ে, এরপরে ছাত্র দিয়ে, সকল দিক দিয়ে যদি সহযোগিতা করেন, সেই স্বপ্নদ্রষ্টা জনাব হাফেজ আমিনুর রহমান, ওনার মনের আবেগ আপনাদের কাছে 2 মিনিটে আবেগটা ব্যক্ত করবেন, আপনারা ধৈর্য সহকারে শুনবেন। আমি অনুরোধ রাখছি যে প্রধান অতিথি সহ আমার এই হাফেজ আমিনুর রহমানের কথাগুলো শুনবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত অত্র বৃহৎ রংপুরবাসী ভাইরা, আপনারা জানেন আমাদের রংপুর হিফজুল কোরআন নুরানি একাডেমি মাদ্রাসা দীর্ঘ 2013 সাল থেকে শুরু করে আজ এই পর্যন্ত হাঁটি হাঁটি পা পা করে এতদূর এসেছে। আমরা গত বছর আমাদের মাদ্রাসায় আমরা একাডেমি শাখা যোগ করেছি। আমাদের একাডেমিতে এখন বর্তমান ছাত্র ছাত্রী সংখ্যা প্রায় 60 জন। তো আমি এলাকাবাসীকে সকলকে অনুরোধ করে বলবো যে আপনার একটা প্রতিষ্ঠান, আমাদের এই উত্তর বাবুঘাট যে প্রতিষ্ঠানটা, এই প্রতিষ্ঠানটা সুন্দরভাবে চলতে যেন পারে, সেজন্য সকল মুসলমান ভাইদেরকে অবশ্যই মাদ্রাসামুখী হইতে হবে। আপনাদেরকে একটু করে খোঁজ খবর নিতে হবে যে আমাদের এই প্রতিষ্ঠানের যে ছাত্র আছে
এরা কি করতেছে, এরা ঠিক মতো পড়াশোনা করতেছে কিনা, এগুলো আপনাদের দায়িত্ব, সার্বিক সহযোগিতা আপনাদের দায়িত্ব। আপনারা যদি এটা না করেন দেখা যাবে যে আমরা এই প্রতিষ্ঠানটাকে আমরা সামনের দিকে অগ্রসর করতে পারবো না। আসলেই মানে এত কথা বললে তো হবে না, যেহেতু আমাদের প্রধান মেহমান এসেছেন, আমরা তার মুখে কোরআন এবং হাদিস থেকে নসিহত শুনবো। আমি সকলকে উদারত আহ্বান জানাবো, আমরা সকলে মিলে হুজুরের বয়ান শুনে আখিরি মোনাজাত করে আমরা মাহফিল ত্যাগ করবো। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার মাইকম্যান ভাই যিনি আছেন, সাউন্ডের অবস্থা খুব বেশি একটা ভালো মনে হচ্ছে না তোমার। সাউন্ডের বেসটা বাড়ায় দাও। হ্যাঁ, তোমার সাউন্ডটা খুব চিকন হয়ে আছে, বেসটা এমন হয়ে বাড়াবার জন্য সাউন্ডটা মোটা হয়। আমি বারবার বলছি বেসটা সর্বোচ্চ সুন্দর করে মোটা করে বাড়াবা। এই যে বক্সের যে সাউন্ড আছে এটা একটু আওয়াজ বাড়াই দেবা, ঠিক আছে? আর অবশ্যই ইকো লেভেলটা সর্বোচ্চ বেশি রাখবা না, এত বেশি রাখবা যেন সাউন্ডটা ঠিক থাকে। হ্যাঁ, ইকোটা কম রাখবা, বেস বেশি রাখবা, বেস বেশি রাখবা। আচ্ছা, এদিকে আমার কথা শুনতে হবে। উত্তর বাবুখা, তাই না এলাকার নাম? তারপর রংপুর একেবারে মেন টাউনের ভিতরে যদি শুনলাম আর কি, যে মাশাআল্লাহ একদম রংপুর মেন শহর আপনাদের প্রোগ্রাম। আমাদের যে প্রোগ্রাম আয়োজন করা হয়েছে এটা, এদিকে কি কথা বলছে? এই কথা বলো না, ঠিক করছে ভাই, থামেন থামেন থামেন, ঠিক করলে বসে যাবে, আমি আছি তো। আহা, যুবকেরা এরকম বেশি করা করলে হবে? আর মাইক তো, মাইক ঠিক আছে, আওয়াজ কি শোনা যায় মোটামুটি? আচ্ছা, মাইকম্যান ভাই সর্বোচ্চ ভালো সাউন্ড দিবেন। আর তোমরা আওয়াজ করবো না, আমি আছি, সব ঠিক করে দেবো, কোনো সমস্যা নাই। আগামীতেও এই প্রোগ্রামটা হোক, এটা আমরা সবাই আমরা চাই কি চাই না? আর রংপুরে মানুষের আওয়াজ যদি হয় সম্মান তো থাকবে না কালকে রংপুরে, জোরে বলা চাই কি চাই না? এটা আমাদের আমিনুর রহমান ভাই যিনি প্রিন্সিপাল সাহেব আছেন, আমাকে বলেছে হুজুর আমাদের মাদ্রাসা মাশাআল্লাহ অনেক সুন্দর আগাচ্ছে, এবং আমি দেখতে পাচ্ছি অনেকে হাফেজ হয়েছে মাশাআল্লাহ। দেখুন, আমি এমন কোন আলোচক নই যে আমি বলবো যে ভাই কে দিবেন 1 লাখ, কে দিবেন 50 হাত তোল। আমার দ্বারা এটা কখনো হয়নি, এটা হবেও না, কারণ আমরা এগুলো করে অভ্যস্ত নই। বাকি আমি যেহেতু এখানে এসে গিয়েছি, এটা আমার নৈতিক দায়িত্বের ভেতরে পর্যন্ত মাদ্রাসার উন্নয়ন ঘটে, এটার জন্য আমাকে সর্বোচ্চ চেষ্টা করা, ঠিক আছে যুবক ভাই? কথাটা অনেক সুন্দর আপনাদের মাদ্রাসা এগিয়ে গিয়েছে। আমি দোয়া করি আল্লাহ এই মাদ্রাসাকে ইসলামের ঘাঁটি হিসেবে কবুল করুন, সকলেই পড়ে আমিন। এখন এই প্রোগ্রামটা আগামীতে হোক, আরো বিশাল বড় মাঠে হোক, আমাদের জায়গা খুবই কম, এই মাঠে মাহফিল হবে না। মাঠ লাগবে বিশাল বড়, যেখানে প্রত্যেকটা লোক দাঁড়িয়ে নয় বসে বসে ওয়াজ শুনবে, ঠিক আছে? ওদিকে সব মানুষগুলো দেখেন সব দাঁড়ায় আছে, মাঠ বড় লাগবে এরপর থেকে। তো আগামীতে যখন প্রোগ্রাম হবে বড় মাঠ নিয়ে হবে, আমরা সবাই আসবো তো ইনশাআল্লাহ। এবার কারা কারা চান যে মাহফিলটা আগামী বছর হোক, দুটো হাত তুলে আল্লাহকে দেখান। তাকবীর দাও, হাত রাখেন, হাত রাখেন, হাত রাখেন, হাত উপরে রাখেন, উপরে রাখেন। এখন আমাদের প্রোগ্রামের কমিটির পক্ষ থেকে আমার আরবি খুতবা শুরু হবে, কমিটির ব্যাগ যাবে, যার পকেটে যা আছে ভাড়ার টাকা বাদ দিয়ে সব টাকা দান করবেন, রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার কমিটি ভাড়া কমপক্ষে 50 থেকে 100 জন লোক নামবেন, কমপক্ষে 50 থেকে 100 জন লোক নামবেন, যেন আমার আরবি খুতবার মাঝখানে আদায়টা পরিপূর্ণ সম্পূর্ণ হয়ে যায়। আমিনুর রহমান ভাইজান কোথায়? হুজুর কোথায়? সবাইকে নামাই দিবেন, যে আরবি খুতবার মাঝখানে কাজটা হয়ে যায়, এতে করে আরবি খুতবার মাঝখানে আদায়টাও হয়ে যাবে, এবং আমরা শেষ পর্যন্ত ওয়াজটা মনোযোগ দিয়ে শুনে দেন বাসায় ফিরে যাবো, রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই যে আমার হাতে একজন দিয়েছে, শরীফ ভাই, আমার পরিচিত ভাই, 3000 টাকা। সবাই মারহাবা বলবেন না? ভাইয়ের আব্বাজান গত কয়েকদিন আগে মারা গিয়েছে, আমি বাবার জন্য দোয়া করে আল্লাহ বাবাকে জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকাম নসিব করে দিন, সকলেই পড়ে আমিন। কে আছে? আমিনুর রহমান ভাই, এই যে 3000 টাকা রাখেন। আর আমি আর একটা কথা বলে দিচ্ছি, যদি কোনো মান্যগণ্য ব্যক্তি থাকেন যে 20, 40, 50, 1 লাখ দিবেন,
যদি এরকম কেউ থাকে আমাকে নাম সরাসরি বলবেন, আমি আসি তার নামও বলবো, তার নামে আজকে দোয়াও হবে, ঠিক আছে ইনশাআল্লাহ। জি খুব দ্রুত নিয়ে পড়েন, খুব দ্রুত। কয়জন নামছে? আয় হায় হায়, 40 থেকে 50 জন লাগবে ভাই, খুব দ্রুত। চতুর্পাশে লোক লাগবে, চতুর্পাশে। মেহরবানি করে কাইন্ডলি খুব ফাস্ট কাজ করবেন। আরো কিছু লোক দিলে ভালো হবে না? দ্রুত কাজ করবো, অনেক লোক করে যাবে, প্রচুর লোক আছে এখানে। আপনি তো 6-7 জনকে কভার করতে পারবেন না। সবাইকে নামাবেন, ছাত্রদেরকে টুপি দিয়ে টুপিকে নামাবেন। 40-50 জন লাগবে। আয় হায় হায়, 5 জন দিকে এত লোক কভার করা যায় 10 মিনিটে 5 মিনিটে? সবাই এদিকে মনোযোগ দেন, সবাই দানও করবেন, আমার চোখের দিকে সবাই তাকায় থাকবেন, সবাই এদিকে তাকাবেন, কেউ বিশৃঙ্খলা করবেন না। মহিলা প্যান্ডেলে যারা আছেন দায়িত্বশীল বা যারা আছেন, একটু মেহেরবানি করে কাজটা শুরু করে দেন, যেন খুব দ্রুত হয়ে যায় ইনশাআল্লাহ। আর আমিনুর রহমান ভাই, ওখানে যদি কেউ দায়িত্বশীল থাকে একটু পাঠিয়ে দিবেন, যেন কাজটা খুব দ্রুত হয়ে যায়। আমি আবার সালাম দিয়ে শুরু করছি। আমি সালামের জবাবটা ঠিক মতো পাইনি, আমি আবার সালাম দিচ্ছি, জবাবটা মন খুলে সবাই আমাকে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له ولا كفيل له لا شبه له ولا شبيه له ولا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله وقال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه
فأدخله الله الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت لهم النار. وقال تعالى في كلامه المجيد قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আচ্ছা, এই টাকাগুলো এখানে না রেখে পেছনে নিয়ে যান। হ্যাঁ, টাকাগুলো পেছনে নিয়ে ওখানে গিয়ে ঘোরান। এটা মাদ্রাসা করে আমি বুঝতেছি, কোনো সমস্যা নাই। ওগুলো পেছনে নিয়ে গেলে পরিবেশটা সুন্দর থাকবে। একটা প্রোগ্রাম মানে যে শুধুমাত্র আমরা কালেকশন করব, টাকা দেখবো, উদ্দেশ্য এটা নয়। উদ্দেশ্য হচ্ছে এই প্রোগ্রাম থেকে মানুষ কতটুকু হেদায়াত পাচ্ছে, দ্যাট ইজ দ্য মেইন ফ্যাক্ট। ঠিক আছে আমার পরিবার ভাইরা, একটু ডানে নিয়ে গিয়ে শৃঙ্খলাটা বজায় রাখেন। শৃঙ্খলা বজায় রাখলে আমার তাফসীর সুন্দর হবে। আর আমার কথা সুন্দর হলে এখানকার যে মানুষগুলো আজকে আমার কথা শুনতে এসেছে, আমার কথার দ্বারা মানুষের জীবন পরিবর্তন হবে। কথা ঠিক আছে যুবক ভাইরা আমার? আল্লাহ আমাদের সবাইকে বিশৃঙ্খলা মুক্ত একটি পরিবেশ দান করুন। সকলেই পড়া আমিন। বাবুরা তোমরা বসে পড়ো। বাবুরা আমি বলি আমাকে দেখা যাবে, কারণ আমি ডানে হাতে তাকাবো, কোনো সমস্যা নাই। আর একটা বিষয়, ক্যামেরা নিয়ে রাগারাগি করে কোনো লাভ হবে না। ক্যামেরা নামাবে না। ক্যামেরা নামাইলে তো আজকে মাত্রে যে লোক আজকে দেখতে পাচ্ছেন দেওয়ালে ডানে বামে ক্যামেরা আছে বলে আজকে তো লোকের ঢল নামছে আপনাদের মাথায়। আর আবেগ দিয়ে না ম্যান, বিবেক। হ্যাঁ, এই চট্টগ্রামে মাইয়া তার শ্বশুরকে মারছে। বলছে তুমি তো বিশাল বড় দোষ করেছো। তো বলছে আমি কি বলেছি যে আমি দোষী না? তো বলছে মারলি কেন তুই তোর শ্বশুরকে? বলছে আবেগ কাজ করছে, বিবেক কাজ করে না। আবেগ না, বিবেক। আর ক্যামেরাম্যান যারা আছে পাশে, দুইটা ক্যামেরা আমারও আছে, আমার পরিচিত যারা তারা আছে, মেহেরবানি করে বিশৃঙ্খলা করবেন না। আর আমি তো ভাই লম্বা মানুষ, এই যে আমি দেখতে পাচ্ছি আপনাকে, কোনো সমস্যা নাই। আর যদি একটু সমস্যা হয় ডান বাম না, ভাই নামাবে কে নামাবে ক্যামেরা আপনার? সাইডে আসেন, আপনি দরকার হলে নয় এই সাইডে দাঁড়ান। বিশৃঙ্খলা করবেন না মেহেরবানি করে। এখানে আমি প্রথম আসছি, এমন কোনো ব্যাড এক্সপিরিয়েন্স দিবেন না যেন আপনাদের বদনাম হয়। কারণ একজন মানুষের জন্য হাজার মানুষের বদনাম হবে, এটা কেউ বরদাস্ত করতে পারবে না। ঠিক আছে? আপনি আমার ভালোবাসার মানুষ, কেউ আমার বিরুদ্ধের লোক এখানে নেয় বলে আমি বিশ্বাস রাখি। কারণ যে ধাক্কাটা আমি খাইছি, আমি বুঝে গেছি সব ভালোবাসার মানুষ তো ঢল নামছে আজকে। ঠিক আছে? একটু পরিবেশটা সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। প্লিজ টেক ইউর টাইম, কিন্তু সময় নেই। আজকের এই প্রোগ্রাম রংপুর হেফজুল কোরআন নুরানি একাডেমি মাদ্রাসা লিল্লাহ বোর্ডিং এবং বাবুখা উত্তরপাড়া জামে মসজিদ ও ঈদগাহ মাঠ কমিটির আয়োজনে আজকের এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিল। আজকের এই প্রোগ্রামে প্রধান অতিথি রয়েছেন আলহাজ মোহাম্মদ মুস্তাফিজুর রহমান মুস্তফা, মাননীয় মেয়র রংপুর সিটি কর্পোরেশন রংপুর। আমি ওনার জন্য দোয়া করি আল্লাহ ওনাকে নেক হায়াত দান করুন। সকলেই পড়েন আমিন।
আজকের এই প্রোগ্রামে সভাপতি রয়েছেন জনাব আলহাজ মোহাম্মদ আমজাদ হোসেন, সভাপতি বাবুখা উত্তরপাড়া জামিয়া মসজিদ। উনি কি আসছে? আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, ভালো আছেন? বসুন বসুন, প্লিজ প্লিজ বসুন। আমার মুরব্বী আব্বাজান চলে আসছে ডান পাশে, দেখে খুব খুশি হলাম। আল্লাহ আমাদের সভাপতি সাহেবকে নেক হায়াত দান করুন। সকলেই পড়েন আমিন। চিটঠামি করেন না ভাই, একটু মন খুলে আমিন বললে কি লস হবে আপনাদের? বলেন না আমিন। এবং আল্লাহ যেন আব্বা আমার প্রিয় মুরব্বী আব্বাজানকে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত ইসলামের খেদমত করার তৌফিক দান করে। পড়েন আমিন। আজকে এই প্রোগ্রামে অনেক বিশেষ অতিথিবৃন্দ রয়েছেন। পাশাপাশি আমি প্রথমে ধন্যবাদ জানাই আমাদের মাদ্রাসার প্রিন্সিপাল হুজুরকে, আমিনুর রহমান ভাই, যেমন আমার গাড়িতে রিসিভ করে নিয়ে আসছেন, অনেক কথাবার্তা বললো আমার সাথে ভাইজান মাদ্রাসা নিয়ে। আমি যদি কোনো বেয়াদবি করি আমাকে আগেই মাফ করবেন সবাই। আমি মাদ্রাসার একজন খায়ের খা, ওয়েল উইশার, কারণ আমিও একজন মাদ্রাসার ছাত্র। মাদ্রাসার ছাত্র হিসেবে আমি মাদ্রাসার সবকিছু মোটামুটি একটু হলেও বুঝি। তো হুজুর অনেক কষ্ট করে আজকে প্রতিষ্ঠান দূরে নিয়ে আসছে, আপনারা সহযোগিতা করবেন, সাপোর্ট করবেন। আমাদেরকে উনি নিয়ে আসছেন মাধ্যম দিয়ে, ওসিলা করে। এটা আল্লাহ তাআলার ফয়সালা, আল্লাহর ইচ্ছা। যদি আপনারা এদেরকে মোটিভেট করেন, সাহস দেন, সহযোগিতা করেন, আর্থিকভাবে, মেন্টালি, সব দিক থেকে যদি সহযোগিতা করেন, এটা আমার ব্যক্তিগত বিশ্বাস যে আজকে আমিনুর রহমান ভাই আমাকে নিয়ে আসছে। ওর একজন বন্ধু আছে টমাস সার্জিক্যাল, উনি যে শাহাবুল আলম ভাই নাকি নাম কি মাহুল, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে ভাইজান কোথায়? এই যে ভাইজান, মূলত উনি অনেক বেশি আমিনুর রহমান ভাইকে সহযোগিতা করেছে আমাকে নিয়ে আসার জন্য। সব দিকে আমার ভাইও যোগাযোগ করেছে, আমার ডান পাশে বসে আছে, সব মিলায় তারা আমাকে নিয়ে আসছে। এটা আপনার খুশি না বেচা? খুশির আওয়াজ তো কম মনে হলো। খুশি তো আপনার সবাই? খুশি তো? আল্লাহ যেন আমাদের সবার এই বসাকে হেদায়াতের ওয়াসিলা হিসেবে কবুল করে। সকলে পড়েন আমিন। এবার আমাকে নিয়ে আসছে, যদি আপনারা সহযোগিতা করেন, মাদ্রাসার জন্য টাকা দেন। যদি আগের বছর মিজানুর রহমান আজহারী বাংলাদেশে আসে, তো উত্তর বাবুখাতে আজহারী একবার আসবে ইনশাআল্লাহ, ওনারাই নিয়ে আসবে ইনশাআল্লাহ। তো আপনাদেরকে এটার জন্য মোটিভেট করা দরকার। চিটঠামি করবেন না মাদ্রাসার জন্য। যদি আপনারা বেশি বেশি দান করেন, এই মাদ্রাসা একদিন রংপুরের মাটিতে ইসলামের ঘাঁটি হয়ে দাঁড়িয়ে যাবে। আল্লাহ আমাদের এই মাদ্রাসাকে আল্লাহ এটি ইসলামের দুর্গ হিসেবে কবুল এবং মঞ্জুর করুন। সকলেই পড়ে আমিন। পাশাপাশি দেখলাম অনেক হাফেজ ভাই পাগড়ি নিয়েছে। কয়েকজন পাগড়ি নিয়েছে আজকে? মোট 7 জন। মাশাআল্লাহ, 7 জন কোরআনের হাফেজ পাগড়ি নিয়েছে। আল্লাহ প্রত্যেকটা হাফেজকে যোগ্য আলেম হিসেবে কবুল করুন। সকলেই মন করে পড়লেন না আমিন? এবং আমি আচ্ছা আচ্ছা, আমি অধমকে আল্লাহ তাআলা প্রায় 12 বছর আগে এই কোরআনটা হিফজ করার সুযোগ দিয়েছে, আলহামদুলিল্লাহ। তো যারা হাফেজ হয়েছো বা মাদ্রাসায় আছো, সবাইকে একটা সাজেশন দিব। তোমাকে অনেকে বলবে যে মাদ্রাসায় পড়লে তুই না খেয়ে মরে যাবি। হ্যাঁ, যারা বলে মাদ্রাসায় পড়লে না খেয়ে মরে যাবে, এটা মুসলমানদের কথা নয়, এটা নাস্তিকদের স্লোগান, এটা মুসলমানদের স্লোগান। আচ্ছা আমার দিকে তাকান তো। আই এম ফ্রম মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড, মাদ্রাসায় পড়াশোনা করেছি। আমার দেখে মনে হয় যে আমার টাকা পয়সা নাই? মনে হয়? আমার দেখলে কি মনে হয় যে আমি খাওয়া দাওয়া কিছু খাই না? মনে হয়? আচ্ছা কমিটিকে জিজ্ঞেস করেন, কতবার বলছো যে আপনি খাবেন, আপনাকে আমরা খাওয়াবো। আমি বারবার বলছি ভাই দরকার নাই, দূর থেকে আসবো, দেরি হয়ে যাবে, কোনো প্রয়োজন নাই। অনেক প্রোগ্রামে আমরা যাই যেখানে 30 প্রকার আইটেম, 40 প্রকার আইটেম থাকে। বললাম ভাই এত কেন আইটেম, খাবো না তো আমি। বলছে হুজুর আপনি যে চোখ দিয়ে দেখবেন এই খাবারগুলো, এতেই আমরা খুশি। এটা শখ না যে আমি অনেক বড় হয়ে গেছি, তা না। এটা হচ্ছে কোরআনের সম্মান। এটা হচ্ছে কোরআনের সম্মান। অতএব যারা বলে মাদ্রাসায় পড়লে না খেয়ে মরে যাবে, এইটা হবে না সেইটা হবে না, এসব ভুয়া কথা। যে মাদ্রাসায় পড়ে নিজেকে যোগ্য সন্তান হিসেবে গড়ে তুলে, সে দুনিয়াতেও সম্মান পাবে, সে আখিরাতেও সম্মান পাবে। ঠিক কিনা? আল্লাহ এই মাদ্রাসাকে যেন কবুল করে। সকলে মন করে পড়ে আমিন। আর আমার পূর্বে আমার প্রিয় ভাই কথা বলেছেন, প্রিয় ভাইয়ের নাম একটু পড়ি। আমার প্রিয় ভাই হযরত মাওলানা ইদ্রিস আলী জিয়াদি ভাই, ঠিক আছে না? মাশাআল্লাহ ভাই অনেক সুন্দর কথা বলেছে।
আমি ভাইয়ের জন্য দোয়া করে আল্লাহ ভাইকে নেক হায়াত দান করুন, সকলেই পড়ে আমিন। আরো কথা বলেছেন জনাব মুফতি মোহাম্মদ মাহফুজ ইসলাম সৈয়দপুরি, খতিব, বাবুখা, উত্তরপাড়া জামিয়া মসজিদ। হুজুর কি আসছে? ও হুজুর আপনি আছেন, মাশাআল্লাহ, তার পাশে বসে আছে। আল্লাহ হুজুরকেও নেক হায়াত দান করুক, সকলেই মন খুলে পড়ে আমিন। এটা ছিল আমাদের মাহফিলের ফর্মালিটি, যেটা আমার বলা দায়িত্বের ভিতরে পড়ে। এবার যুবক ভাইয়েরা স্টপ, কোনো আওয়াজ ছাড়া আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে। যুবক ভাইয়েরা কেমন আছেন আপনারা সবাই? আমি আসিফকে আপনারা সবাই চেনেন? আপনারা সবাই চেনেন? আমি এতটুকু বলবো তোমাদের যুবক ভাইদেরকে যে দেখো, আমি কোনো হুজুরের বদনাম করবার জন্য এই মাহফিলে আসি নাই। এই মাইকটা আমার জন্য একটা আমানত। এখান থেকে আমি যদি পারি কারো ভালোটা বলবো, কারো বদনাম আমি করতে পারবো না। আজকাল আমাদের দেশে অনেক হুজুরের বিরুদ্ধে গালিগালাজ করে ভাইরাল হয়ে জনপ্রিয়তা অর্জন করতে চায়। এটা পৃথিবীর শ্রেষ্ঠ ভুল ধারণা। জনপ্রিয়তা অর্জন করতে হলে কারো বিরুদ্ধে নয়, সমালোচনা করে নয়, গীবত করে নয়, যুবকদের মনের কথা বলে জনপ্রিয়তা অর্জন করতে হবে। এই ট্রেন্ড বাদ দিয়ে দিই যেন আমরা দোয়া করি হুজুরদের জন্য। আল্লাহ হুজুরদেরকে আমাদেরকে সহি সমাজ দান করো, সকলেই পড়ে আমিন। তো আমি তোমাদের ভরসায় আসছি। তোমাদের এখানে মাশাআল্লাহ বড় গাড়ি দিয়ে আমাকে রিসিভ করছে, সানরুফ ছিল, দাঁড়াইছিলাম, তোমাদের সবাইকে দেখেছি, ক্রেজ দেখেছি, খুব খুশি হয়েছে আমি। বাট আরো খুশি হব তখন যখন আমার ওয়াজ তোমরা যুবক ভাইরা সম্পূর্ণ শুনে দোয়া করে দেন বাসায় যাবা। রাজি আছো? পেছনে কিন্তু ইনশাআল্লাহ কোনো আওয়াজই নাই। হোয়াট ইজ দিস? বলেন সবাই ইনশাআল্লাহ। আচ্ছা, পেছনের ভাই কি দাঁড়ায় আছেন না বসে আছেন? ও চেয়ার আছে, চেয়ার, ওটা উঁচু মাটি। ও আচ্ছা আচ্ছা, তাই তো ভাবি যে কিরে আপ ডাউন কেন, এদিকে সব ডাউন, ওখানে সব আপ হয়ে আছে। আচ্ছা, বুঝতে পেরেছি। আর ওইদিকে অনেক দাঁড়ায় আছে। তোমরা ভালো আছো সবাই? মাশাআল্লাহ, অনেক যুবক। ওই যে অনেক ইটের উপরে, ওটা কি ইট না পাহাড় রে বা? ইট, তাই না? আচ্ছা, মাশাআল্লাহ। আল্লাহ এই যুবকদেরকে অমরের মতো ইসলামের সৈনিক হিসেবে কবুল করে পড়ে আমিন। একটা মানুষকে যদি মানুষ এত ভালোবাসে, সে মানুষটা ভালো থেকে যাবে কোথায়? আমি হলাম পৃথিবীর সবচেয়ে লাকি মানুষ যে মানুষ আমাকে ভালোবাসে, যে কিনা বলার জন্য। তো তোমাদের ভালোবাসা আজকে রক্ষা করবার জন্য এসেছি। আমি তোমাদের জন্য কিছু নসিহত শুরুতে পেশ করব, তারপরে ইনশাআল্লাহ আমি আমার নির্দিষ্ট যে সূরা তাফসীর পেশ করার নিয়ত করেছি সেখান থেকে তাফসীর পেশ করব। যুবকদের জন্য দুটি কথা আর মা বোনদের জন্য একটি কথা। মোট কয়টা কথা? আপনারা একটু এই যে না না না, এখানে না, এটা এখানে না, এটা এখানে না, প্লিজ কাইন্ডলি। এত বড় মাহফিল আমাকে হ্যান্ডেল করতে হবে, আমাকে বিশৃঙ্খলা করবেন না। আমি নরম মানুষ, নরম ভাবে আমাকে হ্যান্ডেল করতে দিবেন। জোরে বলেন কয়টা? হয়নি, জোরে বলেন কয়টা? যুবকদের জন্য কয়টা? মা বোনদের জন্য? নসিহতটা শেষ করে আমি আমার তাফসীরে ফিরে আসব। যুবকদের জন্য প্রথম অ্যাডভাইস হচ্ছে, তুমি যদি তোমার জীবনের তাকওয়া অর্জন করতে না পারো, তুমি যত বড় বিসিএস ক্যাডার হও, যত বড় ইঞ্জিনিয়ার হও, আর যত বড় ইউটিউবার হও না কেন, তাকওয়া নাই যার, আল্লাহর কাছে 2 পয়সার দাম নাই তার। Do you have any doubt about it? Do you have any doubt about it? No doubt, কোনো সন্দেহ নাই, কারণ আল্লাহ নিজেই বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলছেন কিয়ামতের দিন কে কত টাকার মালিক ছিল এটার হিসাব দেখা হবে না, কে কার ছেলে ছিল এটার হিসাব দেখা হবে না। কিয়ামতের দিন সেই বান্দা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় হবে যার হৃদয়ে ভয় আছে। একজনের আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আচ্ছা, এই ভয় থাকার কিছু নিদর্শন আছে, কিছু সাইন আছে, কিছু আলামত আছে, চিহ্ন আছে। আল্লাহর ভয় যার হৃদয়ে থাকবে সে কখনো বিয়ের আগে কোনো মেয়েকে আই লাভ ইউ বলতে পারবে না। আল্লাহর ভয় থাকার একটা বড় নিদর্শন হচ্ছে, রাস্তায় কোনো মেয়ে জিন্সের প্যান্ট এবং টি শার্ট পরে হাঁটলেও যুবকটা তার দিকে চোখ তুলে তাকাবে না।
আল্লাহ নিদর্শন, ভয়ের নিদর্শন হচ্ছে একটা এরকম, যে যুবকের মাঝে আল্লাহর ভয় আছে সে রাতের অন্ধকারে গেট লাগিয়ে দিয়ে ব্লু ফিল্ম দেখতে পারবে না। যে যুবকের হৃদয়ে আল্লাহর ভয় আছে সেই যুবকে, প্লিজ আমার রেসপন্স যখন শেষ আমার কথা আবার শুরু করবেন, বেশি ওভার রিঅ্যাক্ট করার কোনো প্রয়োজন নেই, কারণ আমি এখানে মাহফিল কাঁপাতে আসি নাই, জীবনটা পরিবর্তন উদ্দেশ্যে আমি কথা বলছি। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। যে যুবকের হৃদয়ে আল্লাহর ভয় আছে সেই যুবকের সবচেয়ে বড় নিদর্শন হচ্ছে সে যখন তার পোশাক পরবে নবীকে ফলো করবে, যখন দাড়ি রাখবে নবীকে ফলো করবে, তার প্রত্যেকটা জীবনের ক্ষেত্রে ক্ষেত্রে নবীর আদর্শ থাকতে হবে। কথা ঠিক আছে কিনা আগে বলেন। আল্লাহর ভয় আগে অর্জন করতে হবে। তুমি যদি আল্লাহর ভয় অর্জন করতে পারো, তোমার প্রথম বেনিফিট কি হবে জানো? আল্লাহ তোমার জন্য বিশাল বিশাল বড় জান্নাত তুমি দুনিয়াতে থাকা অবস্থাতেই আল্লাহ প্রস্তুত করে রেখে দিবে। সুবহানাল্লাহ বলো সবাই। আচ্ছা, একজন সাহাবী যিনি, আচ্ছা আমার কথা বুঝতে কোনো প্রবলেম ফেস করছে আপনারা? আমার কথা কি বোঝা যায়? যায় 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 ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একজন যুবক, তাগড়া ইয়াং স্ট্রং ম্যান, যুবক ছেলে ওমরের কাছে প্রায় আসতো, কিন্তু ওমরের বাসার ঠিক একটু পাশেই একজন যুবতী নারী থাকতো যে যুবকের প্রতি অ্যাট্রাক্টিভ ছিল, আকর্ষিত ছিল। যুবককে দেখলেই সে বাজে কাজের দিকে তাকে ইনভাইট করতো, দাওয়াত দিত আসার জন্য। কিন্তু যুবক সবসময় ভাবতো আমি যাই করি না কেন আমাকে কেউ না দেখলেও দেখে একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ আমাকে অবজার্ভ করছেন, আমি কি করি না করি no one can see that, no one can observe that, but Allah is observing ourselves in every single time. প্রতিটা মুহূর্তে আমাদের সবাইকে পর্যবেক্ষণ করছে আরশের মালিক তিনি কে? তো একদিন যুবক মানুষ তো যতই যাই করুক না কেন, প্রতিটা যুবক হিসেবে, পুরুষ হিসেবে নারীর প্রতি দুর্বল হবে, এটাই পুরুষের ন্যাচার। কিছু যুবক বলবে যে আরে আমার কিছুই হয় না, মেয়ে দেখলে আমি সব ঠিকঠাক, বলবা যে তোর ভিতরে সমস্যা আছে ভাই। ঠিক আছে যুবক ভাই, বলো বলো। তোমার কথা হবে যে ভাই আমার দেখলে ফিলিংস হয়, বাট যেহেতু আমি আল্লাহকে ভয় করি তাই মুসলমান হিসেবে যা চাই তা আমি করতে পারি না, ঠিক কিনা বলেন? তো একদিন যুবক ফাইনালি সেই মেয়ের পাল্লায় পড়ে গিয়েছে জেনা করবার জন্য। আমার চোখে চোখ নয়, আমার বডির দিকে তাকান, আমার হাতের দিকে। যখন যুবকটা সেই মেয়ের ঘরে এন্ট্রি নিবে, প্রবেশ পথ, এটা হচ্ছে প্রবেশ পথ, এটা হচ্ছে তার পা। যখনই প্রবেশ পথে পা দিয়েছে, মেয়ের বাসায় এন্ট্রি নিবে বলে, প্রবেশ করে জেনা করবে বলে, তখনই তার মাথায় একটা আয়াত স্মরণ আসছে, কোরআনের আয়াত, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাঈফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। আয়াতের ট্রান্সলেশন হচ্ছে এরকম, তরজমা হচ্ছে এরকম, যখন কোনো বান্দাকে শয়তানের কুমন্ত্রণা স্পর্শ করে তখন সে স্মরণ করে এক সত্তাকে, আওয়াজ দিয়ে বলেন এত আস্তে রংপুরের আওয়াজ করতে পারে না, জোরে বলেন তিনি কে? তখন সে আল্লাহকে স্মরণ করে, ফাইযা হুম মুবসিরুন, এবং আল্লাহ তাকে যে দেখছে, তাকে যে অবজার্ভ করছে এটা সে বুঝতে পারে, সে স্মরণ করে। এই কথা যখনই মাথায় আসছে, গেটে পা দেওয়ার আগে পেছনে গেটের বাইরে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছে। হাদিস থেকে বলছি, এটা কোনো বানানো কোনো কথা নয়। যখনই পড়ে গিয়েছে অজ্ঞান হয়ে, মেয়েটা এসে দেখছে যুবকটা পড়ে আছে অজ্ঞান হয়ে। মেয়েটা ভেবেছে যুবকটা মনে হয় মারা গিয়েছে, শেষ। এবার সেই মেয়েটা এবং তার দাসী মিলে যুবককে তার বাবার যে বাসা, তার লাশ বাবার বাসার সামনে ফেলে আসছে। তারা ভাবছে যুবক মরে গেছে, বাট যুবক তো আসলে মরে নাই, কারণ মরা এবং বাঁচা কার হাতে? আল্লাহ তাআলার হাতে। যখন বাবা ভোরবেলায় উঠেছে, গেট খুলে দেখছে আমার সন্তানের দেহ পড়ে আছে বাসার বাইরে। আব্বা পানি দিয়েছে চোখের উপরে, যুবক ঠাস করে উঠে গিয়েছে। উঠেই আব্বাকে বলছে, আব্বা যান আমি তো
এই কাজ করতে গিয়েছিলাম, তখনই আমার আল্লাহর আয়াত স্মরণ আসছে। আয়াত স্মরণ এসে আমি অজ্ঞান হয়ে পড়ে গিয়েছি। এই স্টোরি বলেই যুবক জায়গায় স্পট ডেথ, শেষ। তো কথা বলেই মারা গিয়েছে। তার জানাজা হয়েছে, সংক্ষেপে বলছি যেহেতু সময় বেশি একটা নাই। জানাজা হয়েছে, তার জানাজার ইমাম ছিল ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ, ভাই সবার মুখে জানাজা হয়েছে। আমি এই হাদিসটা শুনেছিলাম মাওলানা তারিক জামিলের নাম শুনেছেন আপনারা সবাই? পাকিস্তানের একজন টপ ফেমাস স্কলার, সফট মাইন্ডেড, ব্রড মাইন্ডেড, বড় মনের মানুষ তিনি। উনি যখন বলছেন এই হাদিসটা, এই মুহূর্তে এসে উনি বললেন, যখন অমরটাকে জানাজা দিয়ে কবর দিয়েছে, তার আব্বা কবরের সামনে কান্না করছে সন্তানের জন্য। তো তারিক জামিল বললেন যে ওমর ফারুক তখন তার বাবাকে বলল, আব্বা জান रोना नहीं है, आपको रोना नहीं है, क्योंकि अल्लाह ने कहा है वलिमन खौफ मकाम रब्बी जन्नतान, जिसके दिल में अल्लाह के लिए डर है, खौफ है, तकवा है, उसके लिए एक जन्नत नहीं है, अल्लाह ने उसके लिए 2 जन्नत करार दिया है। सुभान अल्लाह। যে বান্দার হৃদয়ে আল্লাহর ভয় আছে, তার জন্য একটা জান্নাত থাকবে তা নয়, আল্লাহ তার জন্য 2টি জান্নাত প্রস্তুত করে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। ওমর যখন এই কথা বলেছে, তখন কবর থেকে যুবকের জবাব আসছে যে ওমর ফারুক, ইয়া আমিরুল মুমিনিন, আমি তো আগেই 2টা জান্নাতের মালিক হয়ে গিয়েছি। আল্লাহর ভয় লাগবে যুবক ভাইরা, যত যাই করো, you have to belong the quality of taqwa, you must have to have a fear of Lord। যার আল্লাহর ভয় আছে তার ওয়াজের বেশি একটা প্রয়োজন হয় না। যার ওয়াজ কাজে লাগবে, তার প্রথম গুণ হচ্ছে তার আল্লাহর ভয় থাকতে হবে। ঠিক কিনা বলো যুবকেরা? তাহলে 1 নাম্বার আল্লাহর ভয় অর্জন করো। 2, এটা হয়তো বা অনেকে মানে শুনে হাসবা, এটা কোনো কথা হইলে হুজুর, তবে হাসবা না, আই কথাটা বোঝো। বিয়ে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পার্ট, কথা ঠিক আছে না? এই আওয়াজে আসলে ওয়াজ করা যায় না। বিয়ে কিন্তু গুরুত্বপূর্ণ পার্ট, বাট বাবুরা, বিয়ের সময় কিন্তু 8 সুন্দরী দেখে বিয়ে করলে হবে না। এই কথা শুনলে হয়তো বোনের রাগ করবে, কোনো কথা বললেন এইটা, আপনারে আমি এত পছন্দ করি, আপনি আমাদের বিরুদ্ধে কথা বললেন। না, কে পছন্দ করে কে করে এটা ভিন্ন সাবজেক্ট। হক কথা ইজ হক কথা, এখানে কোনো কম্প্রোমাইজ চলবে না। আমার বন্ধুকে বোন, যখন বিয়ের সময় আপনি কোন দেখতে আসবে, প্লিজ show your real face, don't show your fake face, please please please। এটা কইরেন না। আপনি কেন করবেন? আপনি যখন একজন যুবককে 8 সুন্দরী দেখায় বিয়ে করবেন, আপনার তো মুখ ধোয়া লাগবে বিয়ের পরের দিন, নাকি? যে যুবকটা আপনাকে এত ফর্সা ভেবে বিয়ে করবে, বিয়ের পরের দিন দেখবে यार ये कौन है, कहां से आया है। যুবকের ভালোবাসা যদি 100 ভাগ থাকে বছর রাতে, তারপরের দিন ভালোবাসা 90 ভাগ কমে যাবে। ঠিক না? সো প্লিজ শো ইউর রিয়েল ফেস, আসল ফেস দেখান। যেই যুবক আপনাকে আগে ভালোবাসবে, বিয়ের পরেও আপনাকে ভালোবাসবে না। মেয়েরা আজকাল মেকআপ টেকআপ মাখে না ভাই, বাদ দেন। আরে না 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 না, আছে নাকি রংপুর এরকম মেয়ে? রংপুরে আরো বেশি। আচ্ছা, বিশেষ করে মেয়েরা বিয়ের সময় যেই পরিমাণ মেকআপ মাখে, কোনটা কালো কোনটা ফর্সা বোঝাই মুশকিল হয়ে যায়। ঠিক না? একটা কথা মনে পড়েছিল, বাট বলবো না, আপনারা রাগ করবেন, বাদ দিলাম। না না, বলবো সবাইকে। আচ্ছা, ওই পাকিস্তানের একটা কথা শুনছিলাম সেই দিন, একজন মেয়ে বিয়ের বাড়িতে সেই লেভেলে সেজে আসছে, একেবারে কনফার্ম জান্নাতি লেভেলের আর কি। তো যেহেতু পাকিস্তানের ঘটনা, কয়েকটা উর্দু বাক্য বলবো, বেশি বাংলা বলবো না, একটু বুঝে ফেলবেন, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। তো মেয়েটা সেই সেজে সেই লেভেলে আসছে, সেজে বুঝে। তো আন্টি আছে না, আন্টি কথা কয় না, আছে না, আছে না? তো আন্টি বলছে, বেটি तुम इतनी खूबसूरत कैसे हो, तुम्हारा चेहरा इतना गोरा कैसे है, এত ফর্সা তোমার চেহারা। তো মেয়েরা দেখবেন খুব চালাক, যতই মেকআপ মাখুক স্বীকার কিন্তু করতে চায় না। তো মেয়েটা বলছে, আন্টি জি ये तो कुछ भी नहीं है, सिर्फ 5 वक्त की नमाज की कमाल है। আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ি,
তাই আমার চেহারা খুবই ফর্সা। তো আন্টি মারাত্মক জবাব দিয়েছে, এটা আমার গায়ে লাগছে আর কি। आंटी बोलছে बेटी तुम इतनी खूबसूरत नमाज की वजह से हो तो तुम कभी कभी नफल भी पढ़ लिया करो ताकि तुम्हारे चेहरे के साथ साथ हाथ भी गोरा हो जाए। জায়গা মতো হাত মারছে, বলছে আম্মা জান যেহেতু তোমার ফরজ নামাজে চেহারা এত ফর্সা হয়ে গিয়েছে তো মাঝে মাঝে নফলটাও পড়লো যেন তোমার হাতটাও চেহারার মতো ফর্সা হয়ে যায়। তার মানে মেয়েরা যখন মেকআপ করে চেহারা লাগে একরকম, পা থাকে আর একরকম, হাত থাকে আর একরকম। So please show your real beautiness and keep it in your mind. Natural beauty is the real beautiness. ঠিক আছে না? তো যুবকেরা বিয়ের সময় কোনো মেকআপ সুন্দরীকে পাত্তা দেওয়া যাবে না, তাকেই বিয়ে করতে হবে যার হৃদয়ে ভয় আছে। একজনের আওয়াজ দিয়ে বলেন তিনি কে? সর্বশেষ কথা এটা বলে আমি আমার আয়াত থেকে সূরা থেকে তাফসীর পেশ করব, এটা বন্ধের জন্য। আপনারা কি বিরক্ত হয়ে গেছেন আমার কথায়? আচ্ছা, এদিকে কি 12টার পর ওয়াজ হয় না, তাই না? হবে হবে ইনশাআল্লাহ। আজকে শেষ কথা বন্ধের জন্য বলেই আমি আমার তাফসীরে যাব। আমি বন্ধুকে, ওর বোনেরা, প্রিয় বোনেরা আমার, আমি আপনাদের খুবই সম্মান করি। আমি সত্যি আমার অনেক বক্তব্য আছে উইমেন্স রাইট নিয়ে, নারীদের অধিকার নিয়ে, বিশেষ করে যেই মেয়েরা বউ মানে স্ত্রী, এদের অনেক অধিকার নিয়ে আমি আসিফ কথা বলেছি। এটা মেয়েরা খুব ভালো করেই আই হোপ জানে। আমার কথা হচ্ছে প্রিয় বোন আমার, যখন বিয়ের সময় আসবে মেহেরবানি করে টাকা পয়সা বেশি খুঁজবেন না, টাকা পয়সা বেশি খুঁজবেন না। যে চরিত্রবান যুবক হবে তাকে আপনার চোখ বন্ধ করে বিয়ে করতে হবে। আর বিশেষ করে বাবারা আছে, রংপুরে নাই হয়তো, অন্য জায়গায় থাকতে পারে। না না, রংপুরে নাই, আছে আছে আছে, সব জায়গায় আছে। যখন যুবক ভালো মনে বিয়ের প্রস্তাব নিয়ে আসে, উচিত ছিল জিজ্ঞেস করা যে বাবা তুমি কি 5 ওয়াক্ত নামাজ পড়ো, রোজা রাখো, দাড়ি কোথায়? না 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 না, প্রথমেই প্রশ্ন করে বেটা তুমি কিতনে पैसे কামাতে हो पहले ये बता। মানে টাকা থাকলে কিছু বাপ আছে টাকলার সঙ্গে মেয়েকে বিয়ে দিয়ে দেয়। ডোন্ট কেয়ার অ্যাবাউট ইট। এটা কেন? টাকায় কি সবকিছু জীবনে? আমার তো মনে হয় যে যুবককে আপনি আজকে নিঃস্ব হাতে বিয়ে করবেন, ও যখন সফল হবে আপনাকে বিয়ে করার পরে ও সবচেয়ে বেশি আপনাকেই ভালোবাসবে, ঠিক কিনা? এজন্য যুবক ভাইয়েরা প্রত্যেকটা মেয়েকে বলবা যে আজ আমার টাকা নাই, আগামীকাল হবে আমার টাকা। তুমি যদি আজকে আমার হাতে টাকলাকে বিয়ে করো তোমার সুখ আজীবনের জন্য বাতিল হয়ে যাবে, ঠিক কিনা? আল্লাহ প্রত্যেকটা বোনকে চরিত্রবান যুবককে বিয়ে করার তৌফিক দান করুন, সকলে পড়া আমিন। এবার একটু মাইন্ডসেট ক্লিয়ার করে নেই। 3টা তাকবীর দিব, তাকবীর দিয়ে তাফসীর শুনবো, এবং যে আমার তাফসীর শুনে, আচ্ছা দেখি তো পকেটে মানি ব্যাগটা নিয়ে আসছি কিনা। নিয়ে আসছি, মেবি তাকে বের করছিলাম। হ্যাঁ মানি ব্যাগ আছে। এটা কি ভাই? রংপুরের বাইরে এটা কি? ওয়ালেট, মানি ব্যাগ। টাকা পয়সা কম তাও আছে, সমস্যা নেই, দেওয়া যাবে। যেই যুবক আজকে আমার তাফসীরটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনবে, এবং আমার তাফসীরে কিছু পয়েন্ট আছে, খুব সহজ পয়েন্ট, যদি কেউ মুখস্থ করে শেষে গিয়ে শোনাইতে পারে, আজকে আমি এই রংপুরের মাটিতে উত্তর বাবুখা, তাই না, আমি আজকে আপনাদের যেই যুবক পারবে বা মুরব্বী পারবে তাকে আজকে আমি পুরস্কৃত করবো আমার পক্ষ থেকে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এবং এইটা ইউটিউবে যাবে, ফেসবুকে যাবে। সো মনোযোগ, খালি হুদাই ঠিক বেঠিক সুবহানাল্লাহ কি কথা গো, না 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 না, কথা বুঝবেন, পয়েন্টগুলো শুনবেন এবং এটাকে মানার জন্য, আমলের জন্য শুনবেন। রাজি আছেন? এবার সবাই দুটো হাত তোলেন, একটু কাশি দেন সবাই আগে। সবাই আপনারা আমাকে চেনেন, তার প্রমাণ পাইছে আমি। আচ্ছা এবার সবাই তাকবীর দেন। হাত কই? হাত কই? রেজ ইউর হ্যান্ড। হ্যাঁ, লিল্লাহি তাকবীর। হয় নাই, আরো জোরে লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, রংপুরবাসী যেখানে, আল্লাহ কবুল করুন, সকলে পড়া আমিন। সংক্ষিপ্ত সময় আজকে আমরা একটি নির্দিষ্ট সূরার তাফসীর শুনবো। সূরাটার নাম হচ্ছে সূরাতু আলাম নাশরাহ, অথবা এই সূরাকে বলা হয় সূরাতু আল ইনশিরাহ।
আপনি একটা নাম রাখলেই মুখস্থ করলেই এনাফ। সূরাটার নাম হচ্ছে সূরাতু আলাম নাশরাহ। বলেন নামটা কি? আলাম নাশরাহ। সূরাটা হচ্ছে সূরা সংখ্যা অনুযায়ী 94তম সূরা। এই সূরার মোট আয়াত সংখ্যা হচ্ছে 8টা। কত? আওয়াজটা মনোযোগ দিয়ে বলেন, কয়টা? 8টা। প্রত্যেক সূরাতে দুটি করে চ্যাপ্টার থাকে, এক হচ্ছে মাদানী চ্যাপ্টার আর এক হচ্ছে মাক্কি চ্যাপ্টার। সূরা আলাম নাশরাহ এটা হচ্ছে মাক্কি চ্যাপ্টারে নাজিল হয়েছে। সুবহানাল্লাহ বলেন আপনারা সবাই। আর একটু বেসিক নলেজটা বুঝে নেই। এটা হচ্ছে 30 নম্বর পারার সূরা। সূরা সংখ্যা হচ্ছে 94তম। কততম? 94তম। আয়াত সংখ্যা মোট কয়টা? 8টা। সূরাটা কি মাদানী না মাক্কি? পেছনে কথা কয় না কেন? মাদানী না মাক্কি? মাক্কি। মাশাআল্লাহ। এই সূরা 3টি ভাগ আছে। 3টা। এক, নবীকে আল্লাহ তাআলা কি কি নিয়ামত দিয়েছেন প্রথম 4 আয়াতে নিয়ামতের বর্ণনা। নিয়ামত, what Allah has given to his prophet Muhammad sallallahu alayhi wasallam। প্রথম 4 আয়াতে নিয়ামতের বর্ণনা। যুবকরা পারলে নোট করে নিও। প্রথম 4 আয়াতে নিয়ামতের বর্ণনা। 5 এবং 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা নবীকে দিয়েছেন মোটিভেশন, ইন্সপিরেশন, কন্ডোলেন্স এন্ড কনসোলেশন, সান্ত্বনা, অনুপ্রেরণা, আশা, ভরসা। নবীকে দিয়েছে একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? এবং সর্বশেষ 2 আয়াতে আল্লাহ তাআলা নবীকে দিয়েছেন ইনস্ট্রাকশন, গাইডলাইন, সাজেশন, দিক নির্দেশনা। তাহলে কয়টা ভাগ পেলাম? আমি কিন্তু স্পষ্ট ভাষায় বলছি, যদি আপনি পারেন তো আপনি একজন বীর মুজাহিদ। খুব মনোযোগ দিয়ে শুনবেন। কয়টা পার্ট বলেছিলাম? 3টা। প্রথম 4 আয়াতে নিয়ামতের বর্ণনা, 5 এবং 6 নম্বর আয়াতে সান্ত্বনা, সর্বশেষ 2 আয়াতে দিক নির্দেশনা। তাহলে কয়টা ভাগ পেলাম যুবক ভাইরা? 3টা। আচ্ছা বলেন তো, আমার প্রিয় নবী সবচাইতে উম্মতকে ভালোবাসতেন, এটা কি আমরা জানি কি জানি না? এবং আমি আর একটা প্রশ্ন করতে চাই, আমরাও কি আমাদের নবীকে ভালোবাসি? এটা তো ঈমানের আওয়াজ না? আমরা সবাই আমাদের নবীকে ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে বড় ভালোবাসি। আল্লাহকে দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ তুমি কিয়ামতের কঠিন দিনে নবীর সঙ্গে আমাদেরকে হাসর নাসর করার তৌফিক দিও। বলেন আমিন। নবীকে আল্লাহ তাআলা 4টি আয়াতে নিয়ামতের যে বর্ণনা আছে সেটা দিয়েছেন। প্রথমে আল্লাহ তাআলা বলছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক। ও মাই প্রফেট, আমি কি আপনার হৃদয়টাকে বিদীর্ণ করি নাই? আমি কি আপনার হৃদয়টাকে খুলে দেই নাই? আপনার হৃদয় খুলেছি মানে 3টা উদ্দেশ্য। এই দুইজন কই যায়? এই এই না না না, এই ধান্দাবাজি চলবে না। আসি বুঝবে মাহফিলে, খবরদার। আসছো নিজের ইচ্ছায়, যাবা আমার ইচ্ছায়। দেখে আর পুরো বছরে একদিন আসছি, আধা ঘন্টা কেবল ওয়াজ করেই পারলাম না, 2-1 ডান নাম হচ্ছে। খবরদার। রংপুরের সবচাইতে বড় পজিটিভ সাইড আমি যা এই পুরো 3 বছরে বুঝেছি সেটা হচ্ছে রংপুরের মানুষ ওয়াজ খুব মনোযোগ দিয়ে শোনে। আমার কথা মিথ্যা না। যদি আপনারা কখনো সুযোগ পান, ইউটিউবে লিখবেন রংপুরে আসিফ হুজুরের মাহফিল, দেখবেন প্রত্যেকটা অডিয়েন্স কতটা অ্যাক্টিভ। এবং আমি কসম করে বলছি, মাহফিলের 95% শ্রোতা শেষ পর্যন্ত ওয়াজ করে দোয়া করে বাসায় গিয়েছে। এটার নাম হচ্ছে রংপুরের মাটি, ঠিক কিনা? সুনামটা ধরে রাখবেন, একটু বদনামে আনবেন না প্লিজ। তাফসীর শুরু করেছি, মনোযোগ দেন। তাহলে বলছিলাম 3টা নিয়ামত আল্লাহ 4টি আয়াতে বর্ণনা করেছেন। এক, নবীর হৃদয়কে খুলে দিয়েছে একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? হৃদয় যে আল্লাহ খুলেছেন, এই হৃদয় খোলার তার উদ্দেশ্য হচ্ছে 3টা। এক, আল্লাহ বলছেন নবী আমি আপনার হৃদয় অঢেল সীমাহীন সাহস দিয়েছি। আপনি মুসলমান ঘরের সন্তান, আর মুসলমান হচ্ছে বীরের জাতি। যখন কথা বলে আল্লাহ দিয়ে তাকে কথা বলে, পৃথিবীর কোনো মাখলুককে মুসলমান ঘরের সন্তান ভয় পায় না। আমি আপনার হৃদয়ে সাহস দিয়েছি। আমি অনেক সাহসী একজন মানুষ, বাট আজকাল আমরা কথা বলতে বড্ড ভয় পাই, অনেককে আমরা ভয় করি। বাট আমি সবসময় বলি,
হক কথা বলতে আসছি, কোন বাপের বেটাকে ভয় করার সময় আমাদের কাছে না হয়। আমরা শুধুমাত্র আল্লাহর দিকে তাকিয়ে কথা বলি। তবে নবীর হৃদয়ে সাহস দিয়েছে একজন, আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? নাম্বার 1, নবীর হৃদয়ে আল্লাহ সাহস দিয়েছে। 2, নবী হে আমি আপনার হৃদয়টাকে ওপেন হার্ট সার্জারি করেছি। আপনাদের মাঝে মাঝে দেখবেন যে হার্টের প্রবলেম হয়, এই পুরো এদিকে তাকান, গলার থেকে নিয়ে নাভি পর্যন্ত পুরোটা কেটে ফেলা হয় এবং এখানে রিং পরানো হয়, এটাকে বলা হয় ওপেন হার্ট সার্জারি। নবীর পুরো জীবনে 3 বার ওপেন হার্ট সার্জারি হয়েছে এবং নবীর হৃদয়ে দুনিয়ার প্রতি যেই লোভ, লালসা, মায়া যাই ছিল, আল্লাহ সব কিছুকে দূর করে দিয়ে পুরো নবীর হৃদয়টাকে ঈমানের নূর দ্বারা ভরে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না সবাই? আলাম নাশরাহ লাকা সাদরাক। নবী আমি কি আপনার সিনা চাক করি নাই? আমি কি আপনাকে ওপেন হার্ট সার্জারি করি নাই? 3 নাম্বার ব্যাখ্যা হচ্ছে, এটা বড় সুন্দর ব্যাখ্যা এবং এটা মুসলিম জাতির জন্য অনেক সুন্দর একটা ব্যাখ্যা। কারণ আজকে বাংলাদেশে হুজুরে হুজুরে মারামারি আছে না নাই? আমি ভাই ফেসবুকে কতগুলো পেজ যে ব্লক করেছি, ইউ ডোন্ট হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট ইট। যেই পেজ দেখছি হুজুরে হুজুরে মারামারি, সোজা ব্লক, সোজা ব্লক। কারণ আমি আমার মাইন্ডসেট ক্লিয়ার রাখতে চাই। আমার কথা হচ্ছে একটা, আমি যদি যোগ্যতা সম্পূর্ণ হই, কারো বিরুদ্ধে গীবত করে আমাকে উঠতে হবে না, সবাই আমাকে ভালোবেসে আমাকে উঠায় দিবে, ঠিক কিনা বলেন? সব ব্লক করে দিয়েছি। আর কি একটা শুরু হয়েছে, এই দল ওই দলকে দেখতে পারে না, ওই দল এই দলকে দেখতে পারে না, কেউ বলে ওরা ধরে নিয়ে আয় পেশাব কর, কেউ বলে ওরা ধরে মার। কি যে একটা জাতি আমাদের মাঝে তৈরি হয়েছে। আমার মাঝে মাঝে মনে হয় আমাদের হুজুরদের চাইতে কিছু কিছু যুবক অনেক গুণ বেশি আল্লাহওয়ালা মুত্তাকি। কেন মনে হয় জানেন? কারণ আমাদের হুজুরদের এই যে হৃদয়টা আছে না, হিংসা দিয়ে ভরা, পুরোটাই হিংসা দিয়ে ভরা, দেখতে পারে না। আমাকে যুবকরা ভালোবাসে মারামারি করে দেখার জন্য, হাত মিলানোর জন্য। আচ্ছা আমি কি ভাড়া করে নিয়ে আসছি এদেরকে? আমি তোকে চিনি তো না, এখানে কাউকে আমি চিনি না এখানে। তারা আমাকে মন থেকে ভালোবাসে, এটা হুজুরদের সহ্য হয় না। কেন সহ্য হবে না আপনার? আপনার তো উচিত আমার জন্য দোয়া করা, যে আল্লাহ আসিফ ভাইকে তুমি সম্মান দিয়েছো, তার কিছু ভুল আছে, আমি দোয়া করে আল্লাহ তুমি তার সমস্ত ভুলকে শুধরে দিয়ে ঈমানের শক্তি নিয়ে কাজ করার তৌফিক দান করো। আমি এই দোয়া করা উচিত আমাদের জন্য। কিন্তু না, হিংসা করবে, মারামারি করবে, কমেন্ট করবে, মনে করবে বিশ্ব জয় করে ফেলছে। তা না, আল্লাহ বলছেন নবী আমি যে আপনার হৃদয় দিয়েছি, এটা সাগরের মতো বিশাল বড় হৃদয় আপনাকে দান করেছি, সাগরের মতো বিশাল। নবী শুধুমাত্র সাহাবীদেরকে ভালোবাসতেন, এক্স্যাক্টলি নট লাইক দ্যাট। নবীজি কাফেরদেরকে ভালোবাসতেন, খ্রিস্টানদেরকেও ভালোবাসতেন, নাস্তিক আস্তিক সবাইকে নবীজি মন থেকে ভালোবাসতেন। সুবহানাল্লাহ বলেন আপনারা সবাই? আপনারা সবাই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনেছেন? ওনাকে কিসে ফেলা হয়েছিল? আবার জোরে বলেন, আগুনে। ছোট্ট একটা কথা বলছি, যখন আগুনে ফেলা হয় তখন একটা কবুতর এসে তার চোঁচ দিয়ে, ঠোঁট দিয়ে 1 ফোঁটা পানি বারবার নিয়ে এসে আগুনে ফেলছে, বারবার আগুনে ফেলছে। আচ্ছা বলেন তো, এখানে পুরো আগুনে ছারখার হয়েছে পুরো এলাকা, সামান্য কবুতরের 1 ফোঁটা পানি থেকে আগুন নিভবে? বুঝি নাই, নিভবে? কবুতর 1 ফোঁটা পানি দিয়ে এটাই বুঝাইছে যে আল্লাহ আমার কাছে যতটুকু আছে ততটুকুতে আমি প্রমাণ করেছি আমি জালিমের পক্ষে নই, আমি তোমার নবীর পক্ষে অবস্থান গ্রহণ করেছি। আমি আসিফ তো অনেক অধম মানুষ, কোনো যোগ্যতা আমার নাই, অত বড় মানুষ আমি নই, বাট আমি তো আমার জায়গা থেকে অনুরোধ করতে পারি, ট্রাই করতে পারি, উম্মতের এই বিভেদের প্রাচীর যতক্ষণ পর্যন্ত না ভাঙবে ততক্ষণ পর্যন্ত ফিলিস্তিন আমাদের হাতে আসবে না। এই উম্মতের বিভেদকে দূর করতে হবে। ফিলিস্তিনে মুসলমানরা মার খায়, কাশ্মীরে মুসলমানরা মার খায়, গোটা বিশ্বের দ্বার প্রান্তে মুসলমানরা আজকে মার খায়। এর প্রথম কারণ আজকে মুসলমানদের মাঝে ঐক্যতার অভাব হয়েছে, ঠিক কিনা বলেন? আল্লাহ বলছেন নবী আমি আপনার হৃদয়কে বিশাল বড় হৃদয় বানিয়ে দিয়েছি, ছোটখাটো কোনো হৃদয় নয়। এই হৃদয়ে সবার জন্য ভালোবাসা আছে। আপনি কাউকে কখনো
ঘৃণা করতে পারবেন না। সুবহানাল্লাহ পড়েন সবাই। তাহলে কয়টা ব্যাখ্যা পেলাম রংপুরের ভাইয়েরা? তিনটা। এক, নবীর হৃদয়ে সাহস দিয়েছে একজন, তিনি কে? দুই, নবীর এই হৃদয়কে ওপেন হার্ট সার্জারি করেছে কে? তিন নাম্বারটা আপনারা বলেন। নবীর হৃদয়কে সাগরের মতো উদার হৃদয় করে দিয়েছে কে? এবার আল্লাহ তাআলা বলছেন দুই নাম্বার নিয়ামত, ওয়াদানা আনকা উযরাক আল্লাযী আনকাযা যাহরাক। আল্লাহ বলছেন ও নবী, আপনার এই পিঠে যত বোঝা ছিল, যত চিন্তার বোঝা ছিল, আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বোঝাকে আমার হাত দিয়ে নামিয়ে আপনার পুরো পিঠটাকে আমি হালকা করে দিয়েছি। সুবহানাল্লাহ। সমস্ত বোঝা চিন্তা সব হালকা করে দিয়েছি। উইজরুন এর অর্থ হচ্ছে বোঝা। তাফসীরে আসছে দুইটা বোঝা উদ্দেশ্য। এক হচ্ছে উইজরুল দাম, গুনাহের বোঝা। আল্লাহ বলছেন নবী টেনশন নাই, কোনো টেনশন নাই। লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আমি তো আপনার অতীতের গুনাহ, ভবিষ্যতের গুনাহ সব মাফ করে দিয়েছি। না সুবহানাল্লাহ, জোরে শোনা হয় না। সুবহানাল্লাহ। অতীতেও কোনো গুনাহ নাই, পরেও কোনো। আপনি হচ্ছেন মাসুম। একজন ছোট্ট নিউ বর্ন বেবি যখন পৃথিবীতে আসে, নবজাতক শিশু যেমন নিষ্পাপ, ও নবী আপনি আমার প্রিয় হাবিব, আপনিও তেমন নিষ্পাপ। সুবহানাল্লাহ। গুনাহের বোঝা কমায় দিয়েছে। দুই, উইজরুন মানে বোঝা। দুই নাম্বার উদ্দেশ্য হচ্ছে উইজরুল গম, চিন্তার বোঝা। উম্মতের জন্য নবীর অনেক চিন্তা, অনেক চিন্তা। আল্লাহ বলছেন সবাইকে আমি একটা স্পেশাল দোয়া দিয়েছি, যেই নবী দোয়াটা দুনিয়াতে যখনই করেছে তখনই আমি আল্লাহ কবুল করে নিয়েছি। বাট নবীকে যেই দোয়াটা আমি আল্লাহ তাআলা দিয়েছি, নবী ওই দোয়াটা করে নাই। নবী করলেন না কেন? দোয়াটা করেন সবার জন্য। বলছে না না না, যেদিন কিয়ামতের দিন আমার উম্মত বিপদগ্রস্ত হয়ে যাবে, জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, সেই দিন উম্মতের জন্য আমি দোয়াটা করে সমস্ত উম্মতকে একসঙ্গে জান্নাতে নিয়ে প্রবেশ করাই দিব। সুবহানাল্লাহ বলবেন না? চিন্তার বোঝা ডাউন, নামাই দিয়েছে। আচ্ছা, আমাদের যাদের বাবা আছে এটা আমরা খুব ভালো করে তাফসীরটা বুঝবো। অনেক সময় টেনশন, আহা স্কুলের পরীক্ষার ফি দেওয়া লাগবে, টাকা নাই, আব্বা মাথায় হাত। আরে আব্বা টেনশন কেন? তোর বাপ তো এখনো বেঁচে আছে। ঠিক আছেন যুবক ভাইয়ারা? আজকে আমি আসি লাখ লাখ টাকা ইনকাম করি আল্লাহর রহমতে। একটা সময় তো আমার কাছে 2 পয়সাও ছিল না। একদম এটা বলতে কোনো আমার মানে কোনো রকম ইগো কাজ করবে না। আমার আব্বা আমাকে আমার যা লাগবে, স্যান্ডেল, পায়জামা, পাঞ্জাবি, জুব্বা, এই যে দেখছেন আজকে জামা পরে আছি, এটা অহংকার না, সবগুলো ব্র্যান্ডেড জিনিস আমি পরে আছি। বাবা হুজুর বাপরে বাপ, খুব বাপ তাই না? ভাব না, আজকে নিজের টাকায় পড়ছি, 100 বাপের টাকায় পড়েছি। তো বাবা যখন থাকে কারো কাছে, বাবার দিকে তাকাইলে মনে হয় সমস্ত বোঝা হালকা হয়ে গিয়েছে। কি লাগবে? আব্বা তোমার ফি আমি দিব, তোমার বই লাগবে আমি দিব, অ্যান্ড্রয়েড ফোন দরকার আমি দিব, তোমার বাইক আমি দিব। আব্বাই তো সবকিছু দেয়। তো আমাদের আছে আব্বা, আর নবীর আছেন আল্লাহ। সুবহানাল্লাহ পড়ুন আপনারা সবাই। আল্লাহ বলছেন আপনার কি দরকার, কিসের চিন্তা আপনার, সব আমি দূর করে দিব। আল্লাহ আমার টেনশন আছে। কি টেনশন? বলছে আগের উম্মতের হায়াত তো 500 বছর, 700 বছর, 1000 বছর। আমার উম্মতের হায়াত তো গড়ে মাত্র 63 বছর, বেশি একটা হয় না তা। বলছে ও বলেন কি সমস্যা? বলছে এবার তো বেশি করতে পারবে না। আল্লাহ বলছে টেনশন নাই, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। আপনার উম্মতকে এমন একটা রাত দিলাম, কদরের রাত, যে জাগবে 1000 মাস জাগলে যে সওয়াব হবে, আল্লাহ তাকে এক রাতে সে সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। আপনি টেনশন করবেন না। স্টপ প্লিজ, ডোন্ট বি আপসেট, ডোন্ট বি ফ্রাস্ট্রেটেড, আই এম উইথ ইউ। যারে আল্লাহ কয়ে যে আমি আপনার সঙ্গে আছি, আল্লাহ বলতেছে, তার কি আর কিছু লাগে? আর কিছু লাগে না। আরো কিছু হাদিস শোনাই। বলেন তো নবীর আব্বা জান তার নাম ছিল কি? আপনারা কেন ভয় পাচ্ছেন? নামটা বলেন না কি ছিল? আব্দুল্লাহ। মায়ের নাম কি ছিল? আমিনা। আচ্ছা বলেন তো নবীর জন্মের পরে আব্বা মারা গিয়েছেন, জন্মের আগে মারা গিয়েছে? আগেই মারা গিয়েছে।
আর একটা প্রশ্ন, বাধাবার জন্য না, বাধাবার জন্য প্রশ্ন আমি কাউকে করি না, ভালোবেসে প্রশ্ন করছি। নবী যখন ছোট্ট শিশু ছিলেন, নবীর মাত্র 6 বছর বয়সে কে মারা গিয়েছিল? মা মারা গিয়েছে। যখন একটু বড় হলেন, দাদা শেষ, চাচাও শেষ, সব শেষ। নবীজি টেনশন, হতাশ, কষ্টে আছেন। যখন চাচা তার সঙ্গে ছিল আবু তালেব, নবী তাও একা, কারণ যার জীবনে বউ নাই তার পুরো জীবনটা একা আর একা, ঠিক কিনা বল? নবীজি একা ছিলেন। আল্লাহ বলছে, নবী কোনো টেনশন হবে না, আমি আপনার বোঝা দূর করবো এমন ভাবে আপনি কল্পনাই করতে পারবেন না। নবীর জন্য আল্লাহ তাআলা খাদিজার মতো সবচেয়ে ধনী নারীকে বউ হিসেবে কবুল করলেন। সুবহানাল্লাহ। তো আসতে বললেন, সুবহানাল্লাহ বললেন না? আচ্ছা, নবীর বউ খাদিজা কেমন করে হয়েছে, এই হাদিস থেকে শুনতে মনে চায় আপনাদের সবার? আপনাদের চায় না? সবার মন চায় না? চায় না? আচ্ছা বলেন তো, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা গরিব না ধনী? আবার গরিব না ধনী? শুধু ধনী? যদি আমি আপনাদেরকে হিসাব বোঝাই, তৎকালীন সময়ের হিসাবে এখন যদি বুঝাই, খাদিজার কাছে এখনকার সময়ে কয়েক হাজার কোটি টাকার সম্পত্তি ছিল। সুবহানাল্লাহ। আপনাদের মুখে নাই সবার? 1 কোটিকে আপনার কাছে কম মনে হয়? বিশাল বড় ব্যবসায়ী ছিল তার বাবা, সব ব্যবসা তার হাতে দিয়ে গিয়েছে। তো যখন খাদিজা তার প্রত্যেকটা স্বামী মারা গেল এবং শেষ একদিন ঘুমিয়ে আছে, মৃত্যুর পরে সমস্ত স্বামীজন মারা গেছে এবং প্রায় খাদিজা ডিপ্রেস ছিল, হতাশ। একদিন ঘুমিয়ে আছে, ফজরের সময় হঠাৎ করে স্বপ্নে দেখছে গভীর অন্ধকার রাত, একদম পূর্ণিমার রাত, আকাশটা নির্মল। হঠাৎ করে দেখে চাঁদ একটা উপরে আছে, চাঁদের দিকে তাকাইছে। যখন তাকিয়েছে, চাঁদটা খাদিজার বুকের দিকে নেমে আসছে। আর যখন চাঁদটা নেমে আসছে, চতুর্পাশ অন্ধকার ছিল, চাঁদের আলোতে পুরো জগৎটাই আলোকিত হয়ে গিয়েছে। এবার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা টেনশনে পড়ে গেলেন, কি স্বপ্ন দেখলাম, এর ব্যাখ্যা কি হতে পারে? এবার খাদিজা স্বপ্নটা সুন্দর করে লিখলেন। তার যে চাচা, তার নাম হচ্ছে ওয়ারাকা বিন নাফেল, বলে, চাচা জান, আমি এই স্বপ্ন দেখেছি, হোয়াট ইজ দ্য এক্সপ্লেনেশন অফ দিস ড্রিম? এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে? চাচা তাওরাত খুললেন, ইনজিল খুললেন, পড়তে শুরু করলেন যে ব্যাখ্যা কি হতে পারে। তিনি ব্যাখ্যা পেলেন, এটার ব্যাখ্যা হচ্ছে, এই খাদিজা, গুড নিউজ ফর ইউ, সুসংবাদ। কি বলছে? শেষ নবীকে আল্লাহ তোমার স্বামী হিসেবে কবুল করেছে। সুবহানাল্লাহ। শেষ নবী তার স্বামী হবে, এটা শুনে খাদিজা খুশিতে মাতোয়ারা। নবী যে আমার স্বামী হবে। চলে গেছেন বাসায়, স্বপ্ন বুনতে শুরু করছেন, কবে আসবে সেই স্বপ্নের যুবক আমার জীবনে। অনেক লম্বা হাদিস, প্রেসাইজলি বলছি, যাতে আপনাদের রাত বেশি একটা না হয়ে যায়। নবীজির সঙ্গে একদিন খাদিজার দেখা বিজনেস পারপাসে, ব্যবসার খাতিরে। যখন নবীজি ঘরে আসছে, নবীর চেহারা এতটা নূর ছিল, খাদিজার চেহারা দেখেই অর্ধেক বুঝে ফেলেছে এটাই মনে হয় শেষ নবীর চেহারা আসছে। তো তিনি বললেন যে, আপনি বসেন, আই এম জাস্ট কামিং, ভেরি সুন আই উইল কাম। চলে গেছে, গিয়ে তাওরাত খুলেছে, ইনজিল খুলেছে, যে নবীর চেহারাটা আসলে দেখতে কেমন হবে। পড়তে শুরু করেছে, যা যা পড়ছে, যা যা লেখা আছে, সব নবীর সঙ্গে হুবহু মিলে যাচ্ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তিনি কনফার্ম হয়ে গেলেন। কি সমস্যা? সাউন্ড সমস্যা হচ্ছে, এখনো জায়গা হয়নি। আচ্ছা, আই এম সো সরি ফর দ্যাট, there is no space for you, I know that, please একটু চেপে বসুন। চেপে বলতে আপনি চেপে দাঁড়ান, কারণ আপনার যদি ওই উল্টায় পড়েন ওদের উপরে, ওরা কষ্ট পাবে। আপনার যা দাঁড়া আছে চেপে দাঁড়াবেন, গ্যাপ দিয়ে দাঁড়াবেন প্লিজ। আমি তাফসীরটা শেষ করছি, আপনার কষ্ট হবে না। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। জায়গাটা আরেকটু বড় করলে খুবই ভালো হতো। এভাবে করলে খুব কষ্ট হয়, মানুষজন কথা শুনতে খুবই কষ্ট পায়। যাই হোক, যা হওয়ার হয়ে গিয়েছে। হুজুরের কাছে আমার আবদার থাকবে, আগামীতে বিশাল বড় একটা মাঠে আমার তাফসীর প্রোগ্রাম হবে, ঠিক কিনা বলো? তো যেটা বলছিলাম, তিনি বুঝে গেলেন যে এটাই শেষ নবী। তো প্রিয় ভাইয়েরা, যুবক যদি মেয়েকে পছন্দ করে, সেও বলতে প্যারা খায়,
যদি কোনো মেয়ে যুবককে পছন্দ করে সে আরো বেশি প্যারা খায়, ঠিক আছে না? কারণ এটা এত সহজ বিষয় না। তো খাদিজা কেমনে নবীকে বিয়ের প্রস্তাব দিবে, she was just depressed about টেনশন, কেমনে বলা যায়। এবার একটা মাধ্যম পাইছে, তার গোলাম, তার দাসী, তার নাম ছিল নাফিসা। রংপুরের ভাইরা, তার নাম ছিল সবার থেকে শুনতে চায়, তার নাম ছিল নাফিসা। বলছে নাফিসা একটা আবদার রাখবেন? বলছে হ্যাঁ বলেন। বলছে আপনি একটু এই যুবকের কাছে যান না, গিয়ে বলেন যে আপনাকে অমুকে পছন্দ করে, আপনি কি বিয়ে করবেন, একটু যান বলেন। তো নাফিসা নবীর ঘরে আসছে, একজন বয়োবৃদ্ধা দাসী ছিলেন তিনি। এসে গেট নক করেছেন, কেউ কি আছে? নবীজি গেটের আওয়াজ শুনে বুঝলেন যে someone is waiting outside, কেউ বাইরে অপেক্ষা করছে। নবীজি গেট খুললেন, কে আসছে? দেখছে নাফিসা আসছে। কি হয়েছে আপনার? বলছে কেমন আছেন? বলছে আলহামদুলিল্লাহ ভালো আছি। কি হয়েছে বলেন, কিভাবে আপনাকে সহযোগিতা করতে পারি? বলছে আহা আহা, ওদিকে আওয়াজ করবেন না প্লিজ, কিপ কোয়াইট, কিপ সাইলেন্ট। যা করবেন ইশারা ইঙ্গিতে করেন। এখানে লক্ষ লক্ষ হাজার হাজার যুবক মনোযোগ দিয়ে তাফসীর শুনছে, ঠিক না বলতে পারে। মেহেরবানি করে কোনো সাউন্ড করবেন না, মাথায় রাখবেন শেষ ভালো যার, বুঝে নাই মনে হয়, শেষ ভালো যার সব ভালো তার। তো নবীজি বলছে আপনি কেন আসছেন বলেন না, কেন লজ্জা পাচ্ছেন কেন? বলছে আচ্ছা আচ্ছা থামেন থামেন। বলছে আচ্ছা আপনি বিয়ে করেন না কেন? নবীজিকে নাফিসা বলছে আপনি বিয়ে করেন না কেন? বলছে বিয়ে তো করতেই চাই, কিন্তু টাকা পয়সা খুব অভাব, টাকা পয়সা বেশি একটা নাই। সত্যি, এটা একদম বাস্তব কথা বলতেছি। তো বলছে যে আচ্ছা ঠিক আছে এই সমস্যা, আচ্ছা আমার কাছে সলিউশন আছে, নিবেন? বলছে কি সলিউশন বলেন? বলছে যে সুযোগ বুঝে আর কি কোপ মারছে। বলছে যে আমার কাছে এমন একজন মেয়ে আছে যাকে বিয়ে করলে টাকা দিতে হবে না, মোহর দিতে হবে না, বাড়ি দিতে হবে না, খাবার দিতে হবে না, পোশাক দিতে হবে না, বরং আপনার যা লাগবে সেই মেয়েটা আপনাকে সব কিছুই দিয়ে দিবে। সুবহানাল্লাহ, নাই জোরে সোরে সুবহানাল্লাহ। नबी बोलते माशाअल्लाह यार ये तो बहुत खुशखबरी है मेरे लिए। कौन है वो लड़की बताओ? मसमुहा, তার নাম কি? তো এবার নাফিসা একটু মুচকি হাসি দিয়ে বলছে ইসমুহা খাদিজা, তার নাম হচ্ছে খাদিজা। মূল ব্যাপারটা হচ্ছে নবীজি খাদিজাকে আগা গোড়াই পছন্দ করে, সুবহানাল্লাহ বলেন সবাই। কিন্তু নবীজি ভাবতেছে কি রে, আমার কাছে টাকা পয়সা কমে, এত বড় ঘরের মেয়ে আমি কেমনে প্রস্তাব দিব? তো খাদিজা নিজেই প্রস্তাব করে, খুব খুশি, ঠিক আছে আমি রাজি আছি, বাট আমার তো একজন গার্ডিয়ান আছে, নাম হচ্ছে আবু তালেব। নাম কি? আবু তালেব। বলছে তাকে লাগবে, নয় হবে না। ঠিক আছে নিয়ে আসো। সবাই নিয়ে আসলো। এদিকে আবু তালেব আসলো, ওদিকে ওয়ারাকা বিন নাফিল আসলো, আরো কয়েকজন মিলে একটা মজলিস হলো, বিয়ের তারিখ নির্ধারিত হলো। যখন বিয়েটা হয়ে গেল, বিয়ের একটা ওলিমার দরকার আছে না নাই? বলেন না কেন, আছে না নাই? বিয়ের ওলিমার জন্য তো কিছু নাই নবীর কাছে, দেখুন গরিব মানুষ। তো নবীজি খাদিজাকে যেই মোহর দিয়েছেন যুবকেরা, এটা অলওয়েজ ইসলামিক নলেজ মাথায় রাখবা। নবীজি খাদিজাকে মোহর দিয়েছেন 20টা উট মাত্র। কয়টা উট? কয়টা? আরো জোরে, কয়টা? 20টা। কিন্তু খাদিজার কাণ্ড দেখেন, যখন দেখছে মেহমান আসছে, খাদিজা বলছে আমাকে যে উট দিয়েছে তো মালিক এখন আমি, তাই না? বলছে হ্যাঁ আপনি মালিক। বলছে আমার এই উট লাগবে না, মেহমানদারির জন্য আমার 20টা উটকে জবাই দিয়ে দাও। সব জবাই দেওয়া হয়েছে, মেহমানকে খাওয়ানো হয়েছে। এবার আসেন যে তাফসীরের মূল পয়েন্টটা বোঝাতে চাই, এটা বোঝাবার জন্য লম্বা হাদিসটা বললাম। যেদিন বাসর রাত, নবীজি এসেছেন, খাদিজা বসে আছেন। খাদিজা বলছে ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আপনাকে একটা কথা বলছি, যদিও তিনি নবুয়ত পান নাই, বাট আমি জাস্ট আমার কথার থ্রুতে বলছি। তিনি বললেন আপনার কি লাগবে, আপনার কি প্রয়োজন, সম্পদ, টাকা, উট, ঘোড়া, যা লাগবে আমি খাদিজা আপনাকে সবকিছু দিয়ে দিব। সুবহানাল্লাহ, জোরে বললেন না আপনারা সবাই? আল্লাহ বলছেন নবী আপনার অর্থের বোঝা, টেনশন, টাকা পয়সা কম, আপনাকে এমন একটা বউ দিয়েছি যে সব সম্পত্তি আপনার পায়ের সামনে ইসলামের জন্য বিলীন করে দিয়েছে। সুবহানাল্লাহ পড়ার সময় তাহলে বুঝে গেল ও দানা আনকা উইজাক আল্লাযী আনকাযা যাহরাক,
নবীর পিঠে অনেক বোঝা ছিল, চিন্তার বোঝা, উম্মতের বোঝা, সব বোঝাকে হালকা করে দিয়েছে একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? সর্বশেষ হাদিস বলবো, এরপরে তাফসীরটা খুব সংক্ষেপ হয়ে যাবে। বলেন রংপুরের ভাইরা, উত্তর বাবুকার ভাইরা, নবীর মেয়ের নাম কি ছিল? শুনলে তোমার কানে আসে নাই, জোরে বলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একজন মেয়ে যখন বড় হয়, বাবার যে কি টেনশন থাকে কার সঙ্গে বিয়ে দেওয়া যায়, বাবার অনেক সময় এই টেনশনে স্ট্রোক করে মারা যায়, ঠিক কিনা বলো যুবকেরা? নবীর টেনশন কার সঙ্গে বিয়ে দেওয়া যায়। এই হাদিসটা মনোযোগ দিয়ে শুনবেন, বিশেষ করে আমার। আচ্ছা বোনরা কোন সাইডে আছেন জানতে পারি? কোন সাইডে বোনরা? এই সাইডে বোনরা আছে, আম্মাজান এই সাইডে আছে। আচ্ছা ঠিক আছে, দুই সাইডে আছে, মানে দুই জায়গায় করছেন নাকি বোনদের জন্য? আচ্ছা এই পাশে। আচ্ছা ঠিক আছে, বোনদেরকে একটু বলবো যে আমার কথা যা শুনেছেন এখন একটু আমার কথা আর একটু মনোযোগ দেন। বোনদেরকে বলছে, তোমরা তো শুনবাই যুবক ভাইরা, মেয়ে বড় হয়ে গিয়েছে, কার সঙ্গে বিয়ে দেওয়া যায়, কার সঙ্গে? প্রথমে আসছে ওমরে ফারুক। ইয়া রাসূলুল্লাহ, আপনার মেয়েকে বিয়ে করতে চাই, দিবেন? নবীজি এদিকে তাকান, কিছু বলছেন। ওমর ফারুক বুঝে গিয়েছে যে আমার খাওয়া নাই, আমার দ্বারা হবে না, বের হয়ে গেছে। এরপরে আরেকজন আসছে, নবীজি বিয়ে করতে চাই, দিবেন? আপনার মেয়েকে দিবেন, ফাতেমাকে দিবেন? নবীজি চুপচাপ, কোনো কথা কয় না, সে বুঝে গেছে আমারও খাওয়া নাই। দেখবেন বন্ধুরা বন্ধুরা একসঙ্গে হইলে দুষ্টামির কোনো অভাব হয় না, ঠিক না? সাহাবা একরাম দুষ্টামি করতেন, বাট হারাম ভাবে না। তোমরা যে কি করো এটা কিন্তু আমি জানি, আমি জানি, আমি বুঝি। রাস্তাতে একজন মেয়ে গেলে মামা, ঠিক কিনা বলো যুবক? हम अकेला नहीं देखेंगे, किसी को दिखाएंगे जरूर, একা দেখবো না। বদমাইশ কিছু যুবক ভালো ছেলে বলছে, হুজুরের ওয়াজ শুনে আসছি ভাই, আমাকে জ্বালাস না প্লিজ। বলছে মামা না দেখলেই মিস। এগুলো হচ্ছে কি বলবো, উপরে ফিটফাট, ভেতরে সদর খাচ্ছে। তো দুইজন বের হয়ে আসছে, ওইদিকে আছে আলী আর ওইদিকে আছে সবচেয়ে বড় ব্যবসায়ী আব্দুর রহমান বিন আউফ, the biggest business magnate in Medina, সবচেয়ে বড় ব্যবসায়ী ছিল তিনি। তো চারজন বন্ধু একসঙ্গে হয়েছে। অমর কি খবর, কি ফাতেমাকে পাইলা না? কি দুঃখ গো, দুষ্টামি করতেছে। তো দুষ্টামির মাঝখানে কথা কি বোঝা যায়? আমি একটু মানে মজা করেই কথা বলি, আমার একটা হ্যাবিট বলতে পারেন। তো এদিকে আব্দুর রহমান বিন আউফ মজা করছে, আলী তুমি যাও, মামা তুমি গেলে তোমার ফিরাবে না, তুমি যাও। আলীকে বলতেছে, আলী বলছে তোমার মাথা খারাপ, doesn't make any sense, টাকা নাই আমার, বাড়ি নাই, আমি ভাড়া বাড়িতে থাকি মিয়া, কিসের নবীর মেয়ে আমি পাবো, অসম্ভব। বলছি ইয়ার পেহলে ট্রাই তো করলো, যাও ট্রাই করে আসো, কি হবে দেখা যাবে, যা হবে পরে দেখা যাবে। তো আলী তো এমনি একটু লাজুক টাইপের, না? তো নবীজি মসজিদে নববীতে বসে আছেন, আলী আসছে। তো মেয়ের বিয়ের প্রস্তাব ভাই এত সহজ না। তো আলী এসে এদিকে তাকান, ঘুরতেছে, নবীর কাছে আসে না। কিন্তু নবীজিকে আল্লাহ আগে ওহী দিয়ে বলেছেন, নবী আজকে আলী আপনার কাছে মেয়ের বিবাহের প্রস্তাব নিয়ে আসছে। তো আলী হাঁটতেছে, কি খবর তোমার, কি হয়েছে? কিছু নেই, নবীজি বলছে এদিকে আসো, আমার কাছে বসো, কি হয়েছে বলো। বলেই না। বলছে তুমি যে কেন আসছো কিন্তু আমি জানি, কারণ আমাকে আল্লাহ তাআলা জিবরাইল দিয়ে ওহী পাঠিয়েছে যে আলী আজকে আপনার মেয়েকে চাওয়ার জন্য আসছে। এবার আলী তো লজ্জায় পড়ে গেছে, শালা না বলে তো ভুল করে ফেললাম, লজ্জায় পড়ে গেছে। রাগ করবে না প্লিজ, ডোন্ট টেক ইট নেগেটিভলি, জাস্ট ফান করে বলছি। তো এবার সিরিয়াস মোডে আসেন। এবার আলী বলছে, নবী আপনার মতামত কি, আপনি কি চাচ্ছেন বাবা? আর সিরিয়াস তো, পুরো জীবনের ব্যাপার। একটা মেয়ে মানে তো একদিনের জন্য নয়, হারাম প্রেম, আজকে ভালোবাসা, আই লাভ ইউ জান, আই ক্যানট লিভ উইথাউট ইউ, আই উইল ডাই ফর ইউ, আই রিয়েলি লাভ ইউ সো মাচ। ওমা দুদিন পরে পরে তোর সঙ্গে ব্রেকআপ। এইগুলো হচ্ছে দুনিয়ার ভালোবাসা, হারাম ভালোবাসা। আর হালাল ভালোবাসা মানে হচ্ছে তোমার হাত আমি ধরেছি, এটা আমি আজীবনের জন্য আগলে রাখবো, ঠিক কিনা বলা? এবার আলী বলছে, নবী আপনি কি বলবেন বলেন। নবীজি প্রথম দুইবার কি ছিলেন? কি ছিলেন? সাইলেন্ট, keep quiet and keep silent, চুপচাপ ছিলেন।
কিন্তু এবার নবীজি একটা শব্দ বললেন, বলেন আলী টেনশন করো না, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। কেন আলী আবার ইনশাআল্লাহ অর্থ বোঝে না, প্যাস লাগছে এখানে। আলী বলছে যা খেলা, আমিও রিজেক্ট, বাইরে হয়ে চলে আসছে। এদিকে আব্দুর রহমান বিন আওফ তো ডাটে আছে যে আজকে আমার বন্ধু পাস হয়ে আসবে, বলেছে আলী মুখ টুক নামায় এমনি আটকেছে। আব্দুর রহমান বলছে এক খবর আমার আছে, কারণ আমি ওরে পাঠাইছি আজকে। তো বলছে কি খবর আলী? অবস্থা ভালো না ভাই, আমিও রিজেক্ট খাইছি। তো বলছে যে আরে নবীজি কিছুই বলেনি, কিছুই তো বলেনি। বলছে হ্যাঁ একটা কথা বলছে। কি বলছে? বলছে ইনশাআল্লাহ। আব্দুর রহমান বিন আওফ বলছে আরে ম্যাম, নবীর ইনশাআল্লাহ মানে বি অর্ধেক হ্যাঁ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ, জাস্ট ওয়েট এন্ড সি, থামো একটু, এটা অপেক্ষা করো। বলছে তাই নাকি? তাহলে ঠিক আছে, দেখা যাবে। নবীজি কয়েকদিন পরে আলীকে ডেকেছে, বলছে আলী এদিকে আসো। বলছে কি হয়েছে? বলছে তুমি আসার পরে আমি আমার মেয়ের কাছে গিয়েছিলাম, ফাতেমা। ফাতেমা, তোমার জন্য একজন ছেলে দেখেছি। কে? নাম কি? বলছে তার নাম হচ্ছে আলী। তুমি কি ডু ইউ এগ্রি উইথ দিস প্রপোজাল? তুমি কি এটার সঙ্গে রাজি আছো? ফাতেমা ইয়েসও বলেন নাই, নো বলেন নাই, একটা সুন্দর মুচকি হাসি দিয়েছেন। নবীজি বলছে আমার মেয়ে রাজি হয়ে গেছে। সুবহানাল্লাহ। তো আলী, আমার মেয়েও রাজি, তুমিও রাজি, আমরা কি সামনে আগাবো? আলী বলছেন নবী আমি তো আগের থেকেই রেডি, আপনি হ্যাঁ বললেই হ্যাঁ। তো নবীজি সুন্দর করে ফাতেমাকে আলীর সঙ্গে বিয়ে দিয়ে দিলেন। বাবা হিসেবে মেয়ের যে বিয়ে দেওয়ার একটা টেনশনের বোঝা হালকা করে দিল কে? নবী যত চিন্তা আপনার ছিল সব চিন্তা আমি কমাই দিয়েছি, টেনশন করবেন না। সর্বশেষ ও মাই প্রফেট, I have dignified your status high, very high and high speak. নবী আপনার সম্মান মর্যাদা আকাশ বাতাস ছাপিয়ে, সাতাকাশ কাঁপিয়ে আপনার মর্যাদা আমি আরশ পর্যন্ত পৌঁছে দিয়েছি। সুবহানাল্লাহ। নবীর সম্মান সকলে বলেন তো কম না বেশি? ওয়ারাফা'না লাকা যিকরাক। যেখানেই আল্লাহর নাম সেখানে নবীর নাম আছে না নাই? আমরা যে কালেমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে আছে কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলছেন আমার সম্মানকে আমি আকাশচুম্বী করে দিয়েছি। তো নিয়ামত পেলাম কয়টা? বলেন কয়টা? তিনটা। এক, নবীর হৃদয়কে খুলে দিয়েছে একজন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? দুই, নবীর পিঠের সমস্ত বোঝাকে হালকা করে দিয়েছে একজন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এবং সর্বশেষ নিয়ামত হচ্ছে আল্লাহ তাআলা বলছেন নবী আপনার সম্মান এটা যেন কোনো সম্মান নয়, আপনার সম্মানকে আমি আল্লাহ তাআলা আরশ পর্যন্ত পৌঁছে দিয়েছি। সুবহানাল্লাহ পড়েন সবাই। এবার আসেন 2 নাম্বার সেক্টর। 2 নাম্বার সেক্টর হচ্ছে সান্ত্বনা, মোটিভেশন, কনসোলেশন এন্ড কন্ডোলেন্স। সান্ত্বনা এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত, সবচেয়ে মোটিভেশনাল আয়াত। আমি যখন কোনো বক্তা ছিলাম না তখন আমি এই অবস্থা বারবার শুনতাম আজহারের মুখে, ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা, কষ্টের সাথেই আছে স্বস্তি। আমার সঙ্গে স্লোগান দেন, কষ্টের সাথেই আছে স্বস্তি। আবার বলি, কষ্টের সাথেই আছে স্বস্তি। সো ডোন্ট টেক এনি স্ট্রেস ইন ইউর লাইফ, জাস্ট কুল, বি নরমাল, প্যারা নাই, চিল। যদিও শুনতে আপনার বলবো হুজুর মানুষ প্যারানায় চিল বলে, আসলে কিন্তু কত সত্য ভাই। যা আসবে, যত কষ্ট আসবে সুখ তত সামনে আছে। এই যে দেখছেন রাত যত গভীর হবে সকাল তত বেশি সামনে এগিয়ে আসবে। মুমিনের জীবনে কষ্ট দুঃখ যত বেশি বাড়তে থাকবে মুমিনের বোঝা উচিত গুড টাইম ইজ কামিং অন দ্য ওয়ে। Good time is coming, he is on the way. আসতেছে আমার কাছে। অতএব খারাপ দিনে টেনশন করা যাবে না, হুজুর মইরা যাবো, হুজুর আর ভাল লাগে না জীবন আমার, বিষ খাবো। বেশিরভাগ মেয়েরা এগুলা বলে। আছে না এরকম মেয়ে? আছে না? আমার একটা পেজ আছে ভাই, নাম হচ্ছে আবরারুল হক আসিফ। এখানে যে কত বোনদের মেসেজ একটাই, স্বামী খারাপ, হুজুর আমি বিষ খাবো, দোয়া করবেন। আমি মাঝে মাঝে ভাবি যে আমি লিখবো বোন আমি যে দোয়া করবো, দোয়ার টাইমটা নাই। কারণ আপনাকে বুদ্ধি কে দিল? আপনি বিষ খাইয়ে তো খেলা শেষ, খেলবে কে এখানে? আর এখানে বড় যুবক ভাই, না 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 না, আপনি বিষ খাবেন না। আর যুবকেরা সাবধান হও, ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও মাসুদ, ভালো হয়ে যাও।
জন্য তোমরা বিষ খাও? আমি কিছু বুঝি না এগুলো। তুমি যার জন্য আজকে বিষ খেয়ে মরবা, কালকে সে সরকারি টাকলাকে বিয়ে করে সুখী হয়ে যাবে, আর তুমি মরে গেল। এটা হইল? এটা কোন কথা হইল? এটা তুমি থাকবা জীবিত, তুমি এমন একটা অবস্থান হোল্ড করবা যে তোমার হাত ছাড়ছে তোমাকে অসফল দেখে আগামী সে তোমাকে পরলোক করে পস্তাবে। ঠিক কিনা বলছি? নিজেকে সেই লেভেলে নিয়ে যাও। ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। কষ্টের সাথেই আছে, কষ্টের সাথেই আছে সুখ এবং স্বস্তি। আর একটা ছোট্ট কথা বলি, এখানে বেশিরভাগ হয়তো বা ছাত্র আছো তোমরা, হয়তো জব খুবই কম করে, এরকম লোক খুবই কম আছে হয়তো বা জবের লোক। দেখো, যত বড়ই তুমি শিক্ষিত হও না কেন, যতক্ষণ তুমি বিজনেসের মাইন্ড মাথায় না নিয়ে আসবা, তোমার জীবনে কোনো উন্নয়ন হবে না। এটা লিখে রাখো। শুধুমাত্র চাকরি দিয়ে জীবনে উন্নয়ন হয় না। যত বিলিয়নিয়র বাংলাদেশে আছে, পৃথিবীতে আছে, বেশিরভাগ চাকরি নয়, তারা বিজনেসের আইডিয়া দিয়ে কাজ করেছে। ঠিক কিনা বলো? এজন্য যত বেশি চাকরির বাজারে তুমি সিরিয়াল দিবা, ডিপ্রেশন ঘিরে ধরবে। চতুর্পাশ থেকে ডিপ্রেশন, চিন্তা, টাকা নাই, জব নাই, ব্যাংক নাই, ব্যালেন্স নাই, বউ নাই, কিচ্ছু নাই জীবনে। বিজনেসের আইডিয়া কাজ করো, দেখবা 1 বছরে তুমি সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাবা। ঠিক কিনা বলো? আল্লাহ আমাদের সমস্ত যুবককে কষ্টমুক্ত একটা জীবন দান করুন। সকলে পড়া আমিন। এটা ছিল 5 এবং 6 নম্বর আয়াত। শেষ দুটি আয়াত ছিল ফাইদা ফারাগতা ফানসব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। এই দুইটি হচ্ছে ইনস্ট্রাকশন, দিক নির্দেশনা। এক, ফাইদা ফারাগতা ফানসব, আল্লাহ বলছে যখনই তুমি অবসর হবা, বসে বসে পাবজি এবং ফ্রি ফায়ার খেলো না। যখন তুমি অবসর হও, তুমি তোমার গার্লফ্রেন্ডকে মেসেজ দিও না। অবসর হলে কোরআনটা খোলো, যেই সূরা তুমি তেলাওয়াত করতে পারো মন করে পড়বা। প্রত্যেকটা অক্ষরে অক্ষরে আল্লাহ তোমার আমলনামায় 10টা করে নেকি লিখে দিবে। সুবহানাল্লাহ বললেন না সবাই? অতএব ইনস্ট্রাকশন হচ্ছে 2টা। নাম্বার 1, যখন অবসর হবেন, ইবাদত করবেন একজনের জন্য, আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? রাত বেজে গিয়েছে 12টা প্রায় 46। আজকে একটা সুন্দর আমল শেখাই দিই। যখন ওয়াজ শেষ করে বাসায় যাবেন, যদি অজু না থাকে অজু করবেন। কথা কি বোঝা যায়? আমার কথা বোঝা যায়? অজু করে কোনো কথা ছাড়া 2 রাকাত তাহাজ্জুদ পড়বেন শুধুমাত্র আল্লাহর জন্য। তাহাজ্জুদটা পড়ে যেটা আমি করি, এটা আমার মনের স্যাটিসফ্যাকশন। এবং আমি বিশ্বাস করি আজকে আমার এত ফ্যান ফলোয়ার্স, এত জনপ্রিয়তা, এত ভালোবাসা, আমার মনে হয় এর পেছনে সবচেয়ে বড় আমল হচ্ছে তাহাজ্জুদের নামাজটা। তাহাজ্জুদের নামাজ এমন একটা নামাজ, এখানে যে দোয়া করে তার দোয়া কবুল হবে না, এটা হতেই পারে না। সুবহানাল্লাহ। আগে পড়েন সময় আপনারা, আজকে গিয়ে 2 রাকাত তাহাজ্জুদ পড়বেন তো ইনশাআল্লাহ। পড়ে সালাম ফেরাবেন, দুরূদ শরীফ পাঠ করবেন, 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। দুরূদ শরীফ পাঠ করে হাত তুলবেন, আল্লাহ আমার এই সমস্যা, এই কষ্ট, দোয়া করবেন। দেখবেন নিমিষেই দোয়া যদি মন থেকে হয়, আল্লাহ কবুল করতে 1 মুহূর্ত দেরি করে না। সুবহানাল্লাহ পড়ার সময়। তাহলে অবসর হলে আজ থেকে ফেসবুক বেশি বেশি চালাবেন, তাই না? টিকটক চালাবেন, তাই না? ইউটিউব চালাবেন, তাই না? টিভি দেখবেন, তাই না? না না, ফ্রি হলেই কোরআন পড়েন। আর 4টা জিকির একটু বেশি বেশি পড়বেন। সকলে আমার সঙ্গে একটু শিখাই দিচ্ছি, মন করে পড়েন। সকলে পড়েন সুবহানাল্লাহ। আপনারা পড়েন সুবহানাল্লাহ। ভাই সবাই পড়েন সুবহানাল্লাহ। সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। সকলেই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। এবার বাঘের বাচ্চার মতো হুঙ্কার দিয়ে পড়েন আল্লাহু আকবার। আফদালু যিকর আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যদি মনের এই যে জ্বালাটা আছে না, জ্বালা, অন্তরে কষ্ট, ব্যথা, ভালো লাগে না, মানসিক শান্তি নাই, জিকির বেশি করবেন, আল্লাহ আপনার হৃদয়ের সমস্ত জ্বালাকে হালকা করে দিবেন। সুবহানাল্লাহ। 4টা জিকির অবসরে বেশি বেশি পাঠ করবেন। সর্বশেষ আয়াত ওয়া ইলা রাব্বিকা ফারগাব। When you have a lot of sadness in your life, a lot of depression you have in your life, don't share with people. You have to share your problem with your Lord. মানুষকে দুঃখের কথা বললে মানুষ খালি মজা নেয়, কেউ পাশে দাঁড়ায় না। আর আল্লাহকে বললে আল্লাহ বান্দার কষ্ট বোঝে, বান্দার কষ্ট দূর করে দেয়। সুবহানাল্লাহ বলে সবাই।
মানুষ বড় বেঈমান যুবক ভাইরা, কাউকে কষ্ট কথা বলতে যাইও না। আমি আমার জীবনে যতবার মানুষকে বলেছি কষ্ট কথা, আমি ছ্যাক খাইছি, খালি ছ্যাক। জীবনে কেউ দাঁড়াবে না পাশে, কেউ দিবে না কিচ্ছু। যা করার আমাকে নিজেকেই করতে হবে, ঠিক কিনা বলো? আল্লাহর সঙ্গে মুআমালা ঠিক করো, আল্লাহ ঠিক, সব ঠিক। আমি বারবার বলি, don't think about people what they think about yourself. You have to think about Allah subhanahu wa ta'ala what he think about yourself. মানুষের কথা বাদ দাও, মানুষ তো বদনাম করবে। মানুষ সাদা কাপড়ে প্যাকেটটা হওয়া পর্যন্ত কারো সুনাম করতে চায় না। এজন্য কাকে বলবা দুঃখের কথা? বলেন না, কাকে বলবেন? বলেন বলেন বলেন। দুইটা ইনস্ট্রাকশন পেলাম, এক হচ্ছে অবসর হলি আল্লাহর ইবাদত, দুই হচ্ছে কষ্ট দুঃখ মানুষের সঙ্গে নয়, আল্লাহর সঙ্গে শেয়ার করতে হবে। এবার একটা তাকবীর দেন সবাই মিলে, লিল্লাহি তাকবীর। পুরো ওয়াজের সামারিটা আমি জাস্ট 1 মিনিটে বলতেছি, মানে একটা বের করে রাখি, যদি কোনো যুবক দাঁড়ায় বাহাদুরি করে তাকে পুরস্কার দিব। এবার আমাকে জবাব দিতে হবে। আমি একটু মেমোরিটা স্ট্রং করছি, আপনাদের যা যা শুনেছেন সামারি বলতেছি। আজকে আমরা যে সূরা থেকে তাফসীর শুনেছি, সূরাটার নাম হচ্ছে সূরাতু আলাম নাশরাহ। নামটা বলতে হবে আরো জোরে, নামটা কি? আলাম নাশরাহ। মাশাআল্লাহ। সূরাটা কত নাম্বার? আবার বলেন, কত নাম্বার? 94 নাম্বার। সূরাটা কি মাদানী না মাক্কি? এই সূরার আয়াত সংখ্যা কয়টা? সর্বনাশ, মারহাবা, মাশাআল্লাহ, খুব ভালো। এই সূরার 8টা আয়াতকে আল্লাহ কয় ভাগে ভাগ করেছেন? মাশাআল্লাহ। ফার্স্ট 3 আয়াত বা 4 আয়াত হচ্ছে নিয়ামত। কিসের বর্ণনা? 4টা আয়াতে কয়টা নিয়ামত আছে? 3টা আছে। এক, নবীর হৃদয়কে খুলে দিয়েছে একজন। জবান খুলে বলেন তিনি কে? নবীর হৃদয় যে আল্লাহ খুলেছেন, কয়টা ব্যাখ্যা বলেছিলাম? 3টা। এক হচ্ছে নবীর হৃদয় আল্লাহ সাহস দিয়েছেন, হিম্মত দিয়েছেন। 2 হচ্ছে নবীর হৃদয় আল্লাহ তাআলা ওপেন হার্ট সার্জারি করেছেন। 3 নাম্বার ব্যাখ্যা হচ্ছে নবীর হৃদয়কে আল্লাহ তাআলা ছোট বানিয়েছেন না বিশাল বড়? বিশাল বড়, সাগরের মতো বিশাল বড় হৃদয় আল্লাহ নবীকে দান করেছেন। ভালো পড়লেন আপনারা? 2 নাম্বার নিয়ামত, ওয়াদানা আনকা ওয়িজরাক আল্লাযী আনকাযা যহরাক। নবীর পিঠের সমস্ত বোঝাকে হালকা করেছে কে? আল্লাহ। 3 নাম্বার নিয়ামত হচ্ছে ওয়ারাফা'না লাকা যিকরাক। নবীর সম্মান আকাশ বাতাস ঝাঁপিয়ে, 7 আকাশ কাঁপিয়ে আরশে আজিম পর্যন্ত পৌঁছে দিয়েছে একজন, তিনি কে? আল্লাহ। 4 আয়াতে 3টা নিয়ামত। 5 এবং 6 নম্বর আয়াতে ছিল সান্ত্বনা, কন্ডোলেন্স, কনসোলেশন বা মোটিভেশন, ইন্সপাইরেশন। সান্ত্বনা, অনুপ্রেরণা। খুবই সহজ একটা আয়াতের তর্জমা, কষ্টের সাথেই আছে, বলেন কষ্টের সাথেই আছে স্বস্তি বা সুখ। এটা শুনলে মনে একটা শান্তি লাগে না? বলেন না কেন? লাগে না? লাগে না? লাগে না? লাগে না? লাগে। এটা হচ্ছে 5 এবং 6 নম্বর আয়াতের কথা শেষ। সর্বশেষ 2 আয়াতে আল্লাহ কয়টা দিক নির্দেশনা দিয়েছেন? বলেন না কেন? কয়টা? 1, যদি তুমি ফ্রি হও, অবসর হও, বেশি বেশি টিকটক চালাবা, বেশি বেশি ফেসবুক চালাবা না। অবসর হয়ে গেলে ইবাদত করতে হবে একজনের আওয়াজ দিয়ে, বলেন তো তিনি কে? এবং সর্বশেষ আল্লাহ বললেন, যখনই তোমার খুব কষ্ট হবে, দুঃখ আসবে, মানুষকে বলতে যেও না, আগে বলবা সিজদায় পড়ে একজনকে, তিনি কে? মাশাআল্লাহ। কোন যুবক পারবে? হাত তুলো দেখি কে আছে। ইনশাআল্লাহ 2 3 4, 1 2 3 4। আচ্ছা আচ্ছা আচ্ছা, বসেন বসেন, হাত নামান, আমি দেখতেছি কাকে। আচ্ছা আমি বলি, এই যুবকটা আমার পাশে আছে, ঠিক আছে? তুমি কি মাদ্রাসায় পড়ো? হ্যাঁ, দাঁড়াও, তুমি দাঁড়াও। যেই হোক, সে অনেক চেষ্টা করেছে মনে হয়। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আমি তোমাদেরকে বলছি, তোমরা সবাই পারবা, এটা আমার বিশ্বাস আছে। মানে আমার কথা হচ্ছে যে সবাইকে তো আমি সুযোগ দিতে পারবো না। ইটস অল অ্যাবাউট তাকদীর। যার ভাগ্যে আছে সেই পাবে, ঠিক কিনা বলুন যুবক ভাইরা আমার? আপনার কাছে একটা হ্যান্ড মাইক লাগবে। হ্যান্ড মাইক আছে? হ্যান্ড মাইক হুজুর দেন, হ্যান্ড মাইক একটা। ওকে, হ্যাঁ, হ্যান্ড মাইক নাও। তোমার নামটা আগে সালাম দিয়ে বলো, সালাম দাও আগে। আর কেউ যাবেন না, কেউ ডানা নামে পথে যাবেন না, খবরদার। দোয়া করে আমরা যাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমার নাম মোহাম্মদ জান্নাতুল মাইন, আমি কাউনিয়া কলেজে বিজ্ঞান বিভাগে 2য় বর্ষের ছাত্র। আমি জেনারেলে পড়াশোনা করি। দেখে জেনারেল মনে হচ্ছে, হুজুর মনে হচ্ছে না। মারহাবা বলেন সবাই আপনারা। এটা খুব ভালো লাগে, জেনারেল ছাত্র যখন মাশাআল্লাহ হুজুরদের মতো টুপি পরে জুব্বা পরে খুব ভালো লাগে। তোমার সালামটা অনেক জবাব দেয়নি, সালামটা জবাব দিবেন রংপুরের ভাইরা মন খুলে। আবার সালাম দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, উনি যখন জবাব দিতে পারবে, যে জবাব দিয়ে ফেলে একটা জবাব দিলে আপনারা সবাই মন থেকে একটা মারহাবা দিবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর আমি আগে বলেছি নোট করতে পারেন, নোট করা কোনো দোষের কিছু না, কারণ নোট করতে হলে একটা যোগ্যতার প্রয়োজন হয়, একটা শোনার প্রয়োজন হয়। তো ওই যুবক নোট করেছে, কোনো সমস্যা নেই। আমি তোমাকে যা প্রশ্ন করব তুমি তখন মন করে জবাব দিবা, মুখে দেখবা না, ঠিক আছে? আচ্ছা, ওইদিকে তাকায় মাইকটা হাতে রাখবা, ঠিক আছে? বাবা, আজকে যে সূরা তাফসীর আমরা পেশ করেছি, আচ্ছা আচ্ছা, আর তুমি নোট লিখে দাও, নোট লিখে দাও, আল্লাহ বর্ষ লিখে দাও, নোট লিখে দাও, সমস্যা নাই, কারণ এখানে অনেক যুবকরা আছে, ওরাও দাঁড়িয়েছে। তুমি না পারলে ওদের সুযোগ দিব, ঠিক আছে যুবক ভাইরা? আচ্ছা বলো যুবক ভাই। আচ্ছা, আমি আগে বলি, রুলস বলে দিচ্ছি, 2টা বাদলে 2টা বলবো, এর বেশি বেঁধে গেলে আরেকজনকে চান্স দেওয়া হবে, তাকে পুরস্কৃত করা হবে। তুমি বলো, এদিকে, এই কোনো সমস্যা নেই, বলো সূরাটার নাম কি? সূরা না না, এই প্রথমে ফিল করো আবার। আচ্ছা না, আগে হাসবেন না, ও নার্ভাস, হি ইজ নার্ভাস, প্লিজ টেক ইট ইজি। বলেন সূরাটার নাম কি? না না না, হয়নি। আচ্ছা একবার, আচ্ছা আমি বলি না, একবার 94 নম্বর সূরা। না না না, হয়নি। আচ্ছা আমি একটা সহজ, আমি বলছি দুটো বলে দিব। সূরাতু আলাম নাশরাহ, সূরা আলাম নাশর। আচ্ছা একটা বলে দিয়েছি, এবার তারপর না পারলে আমি বুঝি ভাই, তোমাদের আগ্রহ বুঝতেছি, তাহলে বলো সূরা নাম্বারটা কত নাম্বার সূরা? সূরা নাম্বার হচ্ছে মাক্কি সূরা 94 নম্বর সূরা। আমার বলেন সবাই। আচ্ছা চান্স দেন না, এত তাড়াহুড়ো কেন? থামো থামো, একবার ফাল পারতেছে, আমি আগে, থামেন না, চান্স দেন, এত কঠোর হবে না, ইসলাম কঠোরতা শেখানো, থামেন। সূরাটা কি মাদানী না মাক্কি? মাক্কি। মাক্কি। সূরা আয়াত সংখ্যা মোট কয়টা? 8টি। 8টা। কয় ভাগে বিভক্ত? 3 ভাগে। মারহাবা বলেন সবাই আপনারা। দেখছেন পারতেছে, কেন আপনার কঠিন চাই? আমরা হুজুররা বড্ড খারাপ। মাহফিলে আমি মাঝে মাঝে দেখেছি হুজুররা মাইকম্যানকে যে ধমক দেয়, মাইকম্যান বলে যে জীবনের মাহফিলে মাইক নিয়ে আমি আর আসবো না। আমাদের ব্যবহার প্রচন্ড খারাপ, এটা আমাদের সংশোধন করা দরকার। যুবক ভাই কোনো ভয় নেই, তুমি পারবা, ইউ ক্যান ডু ইট ম্যান। মারহাবা বলেন সবাই ইনশাআল্লাহ। বলো, এই 3টা যে ভাগ করেছে, প্রথম ভাগে কিসের বর্ণনা? নিয়ামত। নিয়ামত। মারহাবা বর্ণনা করে সবাই নিয়ামত। বলো তো কয়টা নিয়ামত আল্লাহ নবীকে দিয়েছে? 3টি। এক নাম্বার বিশ্বনবীজিকে বিভিন্ন নিয়ামত দিচ্ছে, যেমন ওপেন হার্ট সার্জারি করে, তিনবার ওপেন হার্ট সার্জারি করে বিশ্বনবীজিকে রিফ্রেশ করে। মারহাবা বলেন সবাই আপনারা, মারহাবা বলেন। এই তোমার 1 নাম্বার মোটামুটি হয়ে গিয়েছে, তোমাকে আমি ব্যাখ্যা বা তাফসীর জিজ্ঞেস করব না, কারণ ওটা খুবই কঠিন হয়ে যাবে। এক হচ্ছে নবীর হৃদয়কে আল্লাহ খুলে দিয়েছেন। আচ্ছা 2 নাম্বার নিয়ামতটা বলো। তোমার আর একটা সুযোগ আছে, না পারলে কিন্তু আমি আরেকজনের সুযোগ দিব। বলো সহজ, কেউ বলবো না, কেউ বলবো না। হ্যাঁ এই তো হচ্ছে, বলো বলো, হয়েছে। বিশ্বনবীজি হ্যাঁ হচ্ছে, থামেন। মানে পেটে আসছে, মুখে আস না। 2 নাম্বার চান্স, শেষ চান্স। পিঠের বোঝা আল্লাহ হাল করে দিয়ে কমায় দিয়েছেন। মারহাবা বলেন সবাই আপনারা। এবার শেষ চান্স। আচ্ছা বুঝতেছি, ভয় নাই, এটা তোমার শেষ। এবার না পারলে কিন্তু আমার আরেকজন আমি চান্স দিব, ঠিক আছে? 3 নাম্বার নিয়ামতটা বলো। 3 নাম্বার নিয়ামত হচ্ছে আল্লাহ তাআলা বিশ্বনবীজিকে চুপ থামেন। না পারলে আমি দেখছি, না পারলে আমি আরেকজন। আচ্ছা কোশ্চেনটা চেয়েছে দ্বিতীয়টা থেকে। না হবে না। আচ্ছা ওই যে কে দাঁড়াচ্ছে, ওই যে সেটা, আসো। না হয়েছে। ওই যে জ্যাকেট। আচ্ছা আমি দেখছি, জ্যাকেট আসো। সবাইকে আমি পারবো না, প্লিজ দৌড় দাও। ঢিলা দেখছি, দৌড় দাও। আচ্ছা ওকে বলেছি থামেন না। আচ্ছা আমরা কি বিরক্ত হয়ে গেছি নাকি যুবক ভাইয়ের? আমার তাফসীরটা আমরা শুনেন, এই তো শেষ। সালাম দেন সবাই। এই আস্তে আর্টিং করছে। আচ্ছা এই বসো এই কনফিউজন, এই বসো। কারেন্ট এবার ঠিক আছে? আর্টিং করছে তাই না?
এবার ঠিক আছে, এবার ঠিক আছে। হ্যাঁ, এই যে এদিকে এদিকে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। বিশৃঙ্খলা করবে না, এই তো আমার শেষের দিকে আছে। যুবক ভাই, নবীকে আল্লাহ 3 নাম্বার নিয়ামত কি দিয়েছেন বলেন তো দেখি? আল্লাহ তাআলা তাকে সম্মান দিয়েছেন। মারহাবা বলেন সবাই আপনারা। আপনার সাউন্ড আরো জোরে হওয়া লাগবে, ঠিক আছে? মাইক ঠিক আছে? ওকে। 2 নাম্বার পার্ট কি ছিল? 3 ভাগের 2 নাম্বার ভাগটা? 2 নাম্বার ভাগ। 2 নাম্বার ভাগটা হচ্ছে তাকে সান্ত্বনা দিয়েছিল, তার মোটিভেশন করেছিল। মোটিভেশনের তর্জমাটা কি ছিল? এটা হচ্ছে বাংলা তর্জমাটা হচ্ছে যে দুঃখের পরে আছে স্বস্তি। হ্যাঁ, কষ্ট। হ্যাঁ, মারহাবা বলেন সবাই। আচ্ছা ঠিক আছে, খুব সুন্দর হয়েছে প্রিয় ভাই। এবং তুমি এবার বলো, সর্বশেষ আল্লাহ যে নবীকে একটা দিক নির্দেশনা দিয়েছেন, দিক নির্দেশনা করা ছিল বলো দেখি? 2টা ছিল। 2টা কি কি ছিল? যখনই আমরা ফ্রি হব বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফ্রি হবেন, তখনই আল্লাহর ইবাদত করবেন। এবং দ্বিতীয় নাম্বার হচ্ছে আমাদের কষ্ট, মানে আমাদের দুঃখ বেদনা, এগুলো মানুষকে না বলে তারা আল্লাহকে বলি। মারহাবা বলেন সবাই। এখনো হয়নি, এখনো হয়নি। এত সহজ না। আমি কিন্তু পিঠের বোঝা যে হালকা নবীজি করেছেন, অনেকগুলো হাদিস বলেছিলাম, মনে আছে? আমি এত লম্বা করবো না। এদিকে তাকাও। আরে আমার দিকে তাকাও না, লজ্জা পাইতেছে আমার দিকে তাকাইতে। এদিকে তাকাও, দেখো। তুমি বলো, নবীজির যখন আর্থিক সংকট ছিল, এইটা একটা বোঝা, নবীজি একজনের মাধ্যমে এই বোঝাকে হালকা করেছেন, তার নাম ছিল কি? খাদিজা রাদিয়াল্লাহু আনহা। মারহাবা বলেন সবাই। এবার বলো। হ্যাঁ, বিয়ের মাধ্যমে। হ্যাঁ, হয়ে গেছে, তোমার কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। এবার বলো যে নবীর যে একজন সন্তান ছিল, তার নাম ছিল কি? মেয়ে সন্তান? হ্যাঁ, ফাতিমা রাদিয়াল্লাহু আনহা। মারহাবা বলবেন না সবাই আপনারা? ফাতেমার যে একজন মেয়ে হিসেবে বিয়ের একটা চিন্তা বাবা হিসেবে আল্লাহ কিভাবে দূর করেছেন বলেন? কার সঙ্গে বিয়ে দিয়েছেন? আলী রাদিয়াল্লাহু আনহু। মারহাবা বলবেন না আপনারা সবাই? তো যুবকটা মাশাআল্লাহ অনেকটাই শুনেছে। তাহলে নবীর যেই সন্তানের একটা চিন্তা আল্লাহ দূর করেছেন। এবং একটা দোয়ার কথা বলেছিলাম উম্মতের জন্য, হাদিসটা মনে আছে? আল্লাহ নবী একটা স্পেশাল দোয়া দিয়েছেন, দোয়াটার কথা মনে আছে? হ্যাঁ, দোয়াটা হচ্ছে সব নবীকে দোয়া দিয়েছিলেন, তারা পৃথিবীতে করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আমাদের জন্য রেখে দিয়েছেন কিয়ামতের দিন যেটা আমাদের জন্য করবেন তিনি। মারহাবা বলেন সবাই। সর্বশেষ তোমার জন্য খুবই সহজ, কোনো ভয় নাই, তুমি 1 নাম্বার পাস আছো, তোমার একটা বাধা নাই। উম্মতের হায়াত যেহেতু কম, সেই হিসেবে নবীর একটা টেনশন ছিল। ওই টেনশনটা আল্লাহ কিসের মাধ্যমে, কি গিফটের মাধ্যমে দূর করেছে বলো? মারহাবা বলেন সবাই। আসো 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 আসো, বাস বাস, স্টেজে আসো। মাশাআল্লাহ, আসুন স্টেজে, আসুন স্টেজে আসুন। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আমি তো না, ও অনেক ভালো করছে, অনেক ভালো করছে। তাও তোমাকে আমি পুরস্কার দেবো, সমস্যা নেই। ওই আসছে, ও আসছে। আচ্ছা, পরিচয় দিব, সমস্যা নাই, কোন টেনশন নেই, পরিচয় দিব। কই সে, কই? বুঝতে পারছি, উল্টা পাল্টা লাগে না, সমস্যা নেই। কই কে, কই যায়, কই যায়? এই বসেন, দোয়া করবো, দোয়া করবো। কি নাম আপনার ভাই? মশিউর রহমান। আপনার বাসা? কুড়িগ্রাম। এখানে কে আছে? আমি এখানে মিশন টেস্ট দেওয়ার জন্য মিশন টেস্ট দেওয়ার জন্য মেসে আসছেন। কোথায় পড়েন আপনি? ও আচ্ছা আচ্ছা, আপনি পড়াশোনা করছেন কোথায়? তাই বলতেছি, কুড়িগ্রামে পড়ছেন? আচ্ছা, মারহাবা, মাশাআল্লাহ। বসেন, আপনার জন্য। আচ্ছা, এটা হচ্ছে আপনার পুরস্কার, এটা হচ্ছে আপনার পুরস্কার। আল্লাহ যেন ওকে ইসলামের দায়ী হিসেবে কবুল করুন, সকলে পড়া আমিন। ও ব্রেইন ভালো আছে। আর যেহেতু প্রথম যুবক দাঁড়িয়েছিল, ওর জন্য আমি এটা সান্ত্বনা পুরস্কার দিচ্ছি। আমার কাছে কিছু টাকা একজন দিয়েছে, 100 টাকার নোট সবগুলো, ঠিক আছে? তো যাই হোক, যা আছে ভাই, তোমার জন্য এই 200 টাকা পুরস্কার থাকলো, ঠিক আছে? না রাখো রাখো, ঠিক আছে? আমি সবার জন্য দোয়া করি, দুজনকে আল্লাহ নেক হায়াত দান করুন, সকলে পড়া আমিন। বসো বসো বসো, এখানে বসে পড়ো, এখানে বসে পড়ো। মাশাআল্লাহ। হ্যাঁ, হয়েছে, আর হাসাহাসি করা যাবে না। আমি অধম একটা রিকোয়েস্ট করছি, আপনারা রাত বাজে 1:05 প্রায়, আপনারা যেই শ্রোতা হয়েছেন আজকে, এটা একটা ঐতিহাসিক ওয়াজ মাহফিল হয়ে থেকে যাবে, ঠিক কিনা বলেন? এত সুন্দর শ্রোতা মনোযোগ দিয়ে শুনবে, এটা আমি কল্পনা করি নাই। এটা আমার বড় সৌভাগ্যের বিষয়। এই দোয়া করবো এখন, কেউ যাবা না, বেঈমানি করো না, বেঈমানি করো না যুবকেরা। বসে পড়ো। আমি জাস্ট আই উইল টেক 5 মিনিটস, অনলি 5 মিনিটস, জাস্ট 5 মিনিট আমি ক্লোজ করে দেবো, কোনো সমস্যা নাই। কারণ আমি উঠেছি প্রায় 11টা বাজে, এখন বাজে 1:05, প্রায় 2 ঘন্টা আমি স্টেজে আছি। মেহেরবানি করে আমাকে দোয়ার সুযোগটা
শৃঙ্খলাভাবে করার সুযোগ দিবেন। আমার কাছে কাগজ আসছে, এক বড় ভাই ঢাকা ইবনে সিনা হাসপাতালে ভর্তি আছে, দোয়া চেয়েছে। আমি দোয়া করে আল্লাহ ওনাকে পরিপূর্ণ সুস্থ দান করুন, সকলে পড়া আমিন। আচ্ছা, আরেকজনের জন্মদিন, বাবারে বাবা, জন্মদিনে কথা বলতে ভয় লাগে। যাই হোক, আল্লাহকে আরো বড় করুক, নেক হায়াত দান করুন, সকলে পড়া আমিন। তোমরা আবার উঠতেছো তোমরা বসো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, প্রশ্ন নিয়ে কথা বলবেন না, সকলেই বসেন। দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমিনুর রহমান ভাই কোথায়? আমিনুর রহমান ভাই হুজুর কই? কারো নাম বলতে হবে দোয়ার জন্য, কেউ স্পেশাল। এই বসো, কেউ আছে নাকি? সবার জন্য দোয়া করলে হবে। আচ্ছা ঠিক আছে, আস্তাগফিরুল্লাহ। স্যার কোনো সমস্যা আছে? কারণ আমি দোয়া করতে পারছি। ঠিক আছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه